আসসালামু আলাইকুম। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি হায়ার স্টাডি ক্লাব কর্তৃক আয়োজিত আমাদের জিআরই অনলাইন সেশনের আজকের এপিসোড 16। আমরা আম, আগে ঠিক করা অনুযায়ী আমরা হচ্ছে যে আজকের টপিক ফ্র্যাকশনের থিওরি নিয়ে আলোচনা করব, এবং আমার ফ্র্যাকশনের থিওরি আসলে খুবই কম এবং মনে হয় সবাই জানা আছে। জাস্ট ফ্র্যাকশনের থিওরি গুলো তো আমরা আমাদের যেভাবে আমরা করতেছি, কেউ যদি ম্যাগুসের ভিডিও গুলো না দেখো তাহলে মনে রাখবা যে মানে যে মানে পরে যাতে দেখে নেওয়া হয়। কারণ আমি যে থিওরি গুলো দিচ্ছি ইচ এন্ড এভরি ক্লাসে আমি হচ্ছে যে থিওরি দেওয়ার চেষ্টা করি যেটা আমি মনে করি ইম্পর্টেন্ট, যেটা আমি মনে করি হয়তো ম্যাগুস থেকে ফুললি ক্লিয়ার হওয়া সম্ভব না, অথবা ম্যাগুসের নাই, অথবা বাঙালি স্টুডেন্ট আমি অ্যাজ এ টিচার হিসেবে যখন ছিলাম আর এখনো তোমাদেরকে পড়াচ্ছি, সো তখন আমি যেটুকু বুঝছি যে বাঙালিদের কোথায় ঘাটতি থাকে ওই জায়গাগুলো হচ্ছে যে আমি টাচ করি। বাট এর বাইরেও অনেক ইয়াগুলো আছে যেগুলো আমি নেসেসারি মনে করি না যে এখানে বলা, নাহলে বললে তো শেষ হবে না। ঠিক আছে, মানে সো এটা হচ্ছে গিয়ে যে তোমাদের এটাতে তোমাদেরকে করতে হবে যেটা, যে তোমরা ম্যাগুসের ভিডিওটা হচ্ছে গিয়ে যে দেখে আসবা। ঠিক আছে, আচ্ছা, ভালো কথা। আমার একটা ফ্রেন্ড আমার মানে ইউটিউবের ভিডিও দেখে বলতেছে যে আহ, তোর হচ্ছে গিয়ে এই শব্দটা হচ্ছে বাদ দেওয়া উচিত। আমি মনে হয় প্রচুর হচ্ছে গিয়ে বলি, এবং আমি এখন খেয়াল করলাম যে আমি হচ্ছে গিয়ে তখন বলি যখন আমি আহ কথাটা গুছিয়ে শেষ করতে পারি নাই, বা অন্য কিছু একটা চিন্তা করতেছি, এখানে কথার মাঝখানে যখন গ্যাপ পড়ে যায়, সো তখন হচ্ছে কি আমি এই যে এখন আবার ইউজ করতেছি, তখন আমি ওইটা ইউজ করি। সো ফাইন। ভাই আপনি আমি মনে জানি হয় না ক্লাস তোমরা হয়তো নেওয়ার সময় অনেক কিছু ভাবেন, সেই জন্য ফ্লো হারায় ফেলেন মাঝে হুম মাঝে। টিচার আমি ভাবি বলতে ফাঁকিবাজ কি আমি উল্টাপাল্টা জিনিস চিন্তা করে। না, আমি কখনোই উল্টাপাল্টা চিন্তা করি না। আমি তোমাদেরকে কিছু কিছু আমার মাথাটা খুব দ্রুত চলে, বুঝছো, এটা হচ্ছে প্রবলেম। মানে আমি একটা জায়গায় স্থির থাকতে পারি না, এটা হুমায়রা বা আর আমার ফ্যামিলি মেম্বার আর অনেক ভালো করে জানে। সো আমি একটা জিনিসে স্থির থাকতে পারি না। সো আমি যখন চিন্তা করতেছি তো তোমাদেরকে পড়াচ্ছি, নেক্সট টপিকটা নিয়ে আমার মাথায় চলে আসে চিন্তা ভাবনা যে নেক্সট টপিকটা কিভাবে বুঝাবো। আচ্ছা, হয়তো বা তোমাদেরকে পড়াতে পড়াতে আমি একটা নতুন নতুন জিনিস আহ এটাকে কি বলে ডিফাইন করতে পারছি, অথবা নতুন ভাবে একটা জিনিস তোমাদেরকে ভালোভাবে বুঝতে পারবো, এটা হয়তো ধরতে পারছি, অথবা তোমাদের একটা প্রবলেম হচ্ছে সেটা খেয়াল করতেছি। সো ওদিকে হয়তো চিন্তায় আমি চলে যাচ্ছি, বাট ওই আমি যে টপিকটা কথা বলতে চাচ্ছিলাম ওইটাতে আবার পজ পড়ে যাচ্ছে। সো তখন হচ্ছে গিয়ে এটা খুব মনে হয় চলে আসে। সো এটা একটা এটা কি কি জানি বলে, এটাকে খুব সম্ভবত তোমাদের জিআরই একটা ওয়ার্ড আছে বানাল, যেটা হচ্ছে গিয়ে যে ওভার ইউজের কারণে বিরক্তির না, মানে একটু কেমন জানি তার কারণ আসে আর কি, একটু অড অড ইয়াটা আসে আর কি। সো যাই হোক, আহ যেটা বলছিলাম যে তোমাদের যদি ভিডিও, আমি যে থিওরি ক্লাসগুলো নিই, ম্যাথের বলো আর হচ্ছে কি যে ভার্বালের বলো, দুইটার ক্ষেত্রেই তোমাদের আমার ভিডিওটা দেখে যে তোমরা কমপ্লিট জিআরই প্রিপারেশন পেয়ে যাচ্ছ, ব্যাপারটা এটা না। আমি কিন্তু ম্যাগুসের সাথে কমপ্লিমেন্টারি হিসেবে কাজ করতেছি। সো তোমরা যদি ম্যাগুসটা, কারণ আমি মনে করি না যে ওটা রিপিট করার আমার কোনো দরকার আছে। সো ম্যাগুসটা দেখবা, দেন এক্সট্রা যেটা লাগবে সেটা আমি দিব, এবং তোমাদেরকে ধরে ধরে, আমার মেইন টার্গেট তো তোমরা দেখছোই, আমার মেইন টার্গেট হচ্ছে তোমাদের ধরে ধরে প্র্যাকটিস করে দেখানো যে কোথায় কি প্রবলেম আছে, সো বা কোথায় কি ক্রিটিক্যালি থিঙ্কিং এর ব্যাপার আছে। এটা হচ্ছে যে আমার মেইন উদ্দেশ্য। এই জন্য হয়তো আমি থিওরিতে অতটা নিচ থেকে সম্পূর্ণ মানে তোমাদেরকে থিওরিটা দেই না, আমি এনকারেজ করি অবশ্যই ম্যাগুস। সো হতে পারে যে তোমরা এখন ওভাবে প্রিপারেশন নিচ্ছ না, আমারটাই কথা শুনে যাচ্ছ, ইটস কমপ্লিটলি ফাইন। খুবই ভালো, মানে এটা খুবই ভালো যে তুমি এখন প্রিপারেশন, মানে পরীক্ষা এখন দিবা না হয়তো রিসেন্টলি, বাট তুমি স্টিল প্রিপারেশন মানে এগুলো করতেছো, সেক্ষেত্রে তোমার অনেক অনেক তুমি অ্যাডভান্টেজ থাকবা যখন তুমি প্রিপারেশন নিতে যাবা। ঠিক আছে, অলমোস্ট অলই ক্লিয়ার করা হয়, কিন্তু হয়তো ছোটখাটো ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপার হয়তো হচ্ছে যে আমার মিস হয়ে যায়, বা আমি মাঝে মাঝে আমি প্রিপারেশন নিয়ে আসতে পারি না, ইনস্ট্যান্ট আমার মাথায় যেটা আসে আমি সেটা বলি। সো ওরকম করতে গেলে হয়তো আবার হচ্ছে কিছু জিনিস বাদ পড়ে যায়। সো অবশ্যই তোমরা ওই জিনিসগুলো দেখে নিবা, মানে ম্যাগুসের ভিডিওটা না দেখলে কমপ্লিট হবে না, এটুকু মাথায় রাখো। সো তোমরা যখন পড়তে হবে তোমাদের, তখন তোমরা ম্যাগুসের ভিডিওটা দেখে রাখো। আচ্ছা, সো আজকে আমরা ফ্র্যাকশন নিয়ে কথা বলবো। সো আমি অ্যাজ ইউজুয়াল সাজিদ কামাল তোমাদের ইনস্ট্রাক্টর হিসেবে আছি। সো আমাদের অনলাইন সেশনের আগে এই টাস্কগুলো ছিল যেটা আমরা গত সপ্তাহে দিছি।
গত সেশনে না, গত সপ্তাহে 14 নম্বর এপিসোডে। সো আমাদের আজকের এটার সাথে যেটা সংশ্লিষ্ট সেটা হচ্ছে গিয়ে যে ম্যাঙ্গুসের শেষ 8টা ভিডিও দেখে অ্যারিথমেটিক এবং ফ্র্যাকশনের, এবং চ্যাপ্টার 11 থেকে ফ্র্যাকশনের যে চ্যাপ্টারটা আছে ম্যানহাটন 5 পাউন্ডের, ওখান থেকে প্র্যাকটিসটা করে আসা। সো আমরা হচ্ছে কি যে তোমরা ফ্র্যাকশনের যদি ম্যাগুসের ভিডিও থেকে কোনো প্রবলেম থাকে আমাকে জানাবা ডিউরিং দ্য টাইম, আমি পড়তে পড়তে বা আমি শেষ করার হইলে, ঠিক আছে? সো আমরা তাহলে হচ্ছে কি যে শুরু করি, ফ্র্যাকশনের ইয়েটা শুরু করি। আচ্ছা, ফ্র্যাকশনের এটা খুব এলোমেলো যাবে, কারণ হচ্ছে গিয়ে যে তোমাদের এটা কি বলে, কারণ হচ্ছে তোমাদের মানে এটাকে অ্যাকচুয়ালি বেসিক্স থেকে বোঝানোর কিছু নাই। সো যে পয়েন্টে বোঝানোর আছে আমি জাস্ট ওই পয়েন্ট গুলো উল্লেখ করবো। সো দেখো, প্রবাবিলিটিটা বলো আর পারমুটেশনটা বলো, এটা খুবই সুন্দর ফ্লোতে থিওরিটা দেওয়া গেছে এই দুইটার, কারণ ওটাতে আমি একবার শুরু থেকে শেষ পর্যন্ত ওটা বুঝাইছি একবার কম্প্রিহেনসিভ আকারে, ছোট একসাথে, ঠিক আছে, একসাথে। সো ওই জন্য ওখানে ফ্লোটা সুন্দর ছিল, কিন্তু এখানে আসলে ফ্লোটা সুন্দর রাখার উপায় নেই, কারণ আমি হচ্ছে গিয়ে যে মুন্দান জবটা করতে চাচ্ছি না, যে একই জিনিস তোমাদের হয়ে গেছে সেই জিনিসটা আমি আবার ইউজ করবো, আবার বা একই যে জিনিসটা তোমরা বুঝো সেই জিনিসটা বলার কোনো মানে হয় না। সো তাহলে শুরু করা যাক। সো আচ্ছা, যাই হোক, তোমরা যখন ভার্বাল করতেছো বা ম্যাথ করতেছো, দুইটার ক্ষেত্রেই বলি, বা যেহেতু জিআরই অ্যাটলিস্ট যারা দিবা তাদেরকে একটু আমেরিকান কালচারের সাথে পরিচয় বা আমেরিকান জিনিসগুলোর সাথে একটু পরিচয় হওয়া ভালো। যেমন গত সেশনে আমরা জ্যাকসনিয়ান পিরিয়ড নিয়ে কথা বলছি। সো ওইটা আমেরিকার একটা খুব ইম্পর্টেন্ট, যারা আমেরিকান তারা সবাই মোটামুটি জানার কথা। সো ওই কন্টেন্টসটা জানা থাকলে তোমার জন্য ওই জিনিসটা লিখতে মানে বুঝতে এবং ওই আরসিটা করতে ইজি। সো একটু আমেরিকা সম্পর্কে খোঁজ খবর নিলে ভালো। যেমন আমাদের ম্যাথের যদি আমরা চিন্তা করি যে একটু ডলারের চিন্তা ভাবনা থাকা উচিত। সো আমাদের যেমন টাকা হচ্ছে গিয়ে যে কারেন্সি, ওদের হচ্ছে গিয়ে যে ডলার্স। আমার বানান ডলার্স এর বানান ভুল আছে কিনা দেখো তো, ইজ ইট রাইট? আচ্ছা, সো ডলার অথবা ডলার্স আর কি, মানে বহুবচন হলে ডলার্স, ঠিক আছে। সো এটা হচ্ছে গিয়ে যে ওদের পূর্ণ সংখ্যায়, যেটা ফ্র্যাকশনে মানে দশমিকের পরে আমাদের হচ্ছে গিয়ে যে পয়সা, আর ওদের হচ্ছে গিয়ে যে সেন্ট, ঠিক আছে। তার মানে 100 সেন্টে হচ্ছে গিয়ে যে $1, আমাদের 100 পয়সায় হচ্ছে গিয়ে যে $1, এরকম। বাট আমাদের যেমন ধরো হচ্ছে গিয়ে যে আর কি কি আছে, 25 পয়সাকে আমরা কি বলি? 4 আনা, 4 আনা বলি, 8 আনা বলি, অথবা সিকি বলি। সিকি কি জানি, সিকি কি পয়সাকে কি আমরা সিকি বলি, নাকি 16 ভাগের 1 ভাগকে সিকি বলি? আমি মনে হয় 16 ভাগের 1 ভাগকে সিকি বলি আমরা। আচ্ছা, যাই হোক, ওটা কথা না। ওরা অ্যাকচুয়ালি এভাবে হিসাবটা করে না, ঠিক আছে। আমরা যেভাবে পয়সাকে হচ্ছে যে একসাথে কয়েকটা পয়সার গুচ্ছকে একটা নাম দিছি, 4 আনা মানে হচ্ছে কি 25 পয়সা, ঠিক আছে, আর 8 আনা মানে হচ্ছে কি যে 50 পয়সা। কিন্তু ওদেরটা এরকম না, বাট ওইটার কনসেপ্টটা হচ্ছে কি এরকম, যদি 10টা সেন্ট মিলে ওদের হচ্ছে গিয়ে যে হয় 1 ডাইম, ঠিক আছে। 20 সেন্ট নিয়ে ওদের হয় হচ্ছে গিয়ে যে 1 নিকেল। নিকেল বানানটা আমি ইংলিশটা আমার কাছে এখন মনে নেই, সো আমি বাংলায় লিখলাম। আর হচ্ছে গিয়ে যে সেন্টকে ওরা আরেকটা নাম বলে, সেটা হচ্ছে গিয়ে যে পেনি। পেনি বানান কি? PANNY। আই এম নট শিওর অ্যাবাউট দিস, ইয়া। সো পেনি আর কি, পেনি বলে। আর কিছু কোয়ার্টার বলে হচ্ছে গিয়ে যে 4 আনাকে, 4 আনার ইয়াটার নাম হচ্ছে যে কোয়ার্টার, ঠিক আছে। কোয়ার্টার। এরপরে 8 আনার কোনো নাম ওদের হচ্ছে 50 সেন্টের কোনো নাম আছে কিনা আমার মনে নেই, হোয়াট এভার, ঠিক আছে, যাই হোক। সো এইটা হচ্ছে গিয়ে যে জাস্ট মোটামুটি একটা পরিচয় করানো, ঠিক আছে। আজকে আবারও বলতেছি জিনিসগুলো একটু এলোমেলো যাবে। আচ্ছা, ফ্র্যাকশন জিনিসটা কি? ফ্র্যাকশন জিনিসটা তোমরা একটু এর আগেও দেখে আসছো,
যে ফ্র্যাকশনটা হচ্ছে কি যে অ্যাকচুয়ালি আমরা প্রবাবিলিটি করার সময় প্রবাবিলিটিটা ধরো 10% কে আমরা ফ্র্যাকশন আকারে লিখতে পারি হচ্ছে যে 0.10 অথবা 10/100, ঠিক আছে? এই জিনিসগুলো হচ্ছে যে ফ্র্যাকশন, যে দশমিকের পরে পূর্ণ সংখ্যা না, ইন্টিজার আমরা জানি হচ্ছে গিয়ে যে পূর্ণ সংখ্যা 1, 2, 10, 12, 115 এগুলো হচ্ছে পূর্ণ সংখ্যা, কিন্তু 1.1112 বা দশমিকের পরে যেগুলো যায় সেগুলোকে বলে ফ্র্যাকশন, ঠিক আছে? অথবা 5/6 এটা ফ্র্যাকশন। সো এইগুলাকে বলা হচ্ছে যে ফ্র্যাকশন। আচ্ছা, এখানে একটা জিনিস তোমাদেরকে বলা উচিত যে নাম্বারের ইয়াগুলা জানবা, ঠিক আছে? যেমন ধরো হচ্ছে কি যে ওই নাম্বার নিয়ে মনে আমরা ক্লাস নিব, তারপরেও আমি বলতেছি রিয়েল নাম্বার কি, রেশনাল নাম্বার কি, ইরেশনাল নাম্বার কি, তারপরে হচ্ছে কি ইমাজিনারি দরকার নাই, মানে জিআইডি তে আসবে না, তারপরে স্টিল ডিস্টিংশনটা জানা উচিত। রিয়েল নাম্বার হচ্ছে গিয়ে যে যেটা ইমাজিনারি নাম্বার না, মানে অল পসিবল, মানে অল এটাকে কি বলে, যত নাম্বার সিস্টেম তুমি জানো মোটামুটি সবগুলাই হচ্ছে কি যে রিয়েল নাম্বার, ঠিক আছে? যত নাম্বার তুমি জানো, ফ্র্যাকশন বলো, ইন্টিজার বলো, ইচ এন্ড এভরিথিং, পূর্ণ সংখ্যা, ভগ্নাংশ, সবকিছু হচ্ছে যে তোমার রিয়েল নাম্বার। আচ্ছা, ইমাজিনারি নাম্বারকে আই দিয়ে বলে, যেটাকে আচ্ছা যাই হোক, ওটাতে আমি ডিটেলসে যাচ্ছি না, যেটা তুমি দেখো না সাধারণত সচরাচর ওইটা আই। সো আমি এটা নিয়ে আসলে এখন কথা বলে সময় নষ্ট করতে চাচ্ছি না। রেশনাল নাম্বার হচ্ছে গিয়ে, রেশনাল নাম্বার কুড বি ইন্টিজার অর ফ্র্যাকশন, ঠিক আছে? দুইটাই হইতে পারে, ঠিক আছে? কিন্তু ইন্টিজার হলে তো কোনো সমস্যা নাই, ওইটাকে আমরা এটা ইরেশনাল কখনোই ইন্টিজার হতে পারে না, এটা হচ্ছে যে অলওয়েজ ফ্র্যাকশন, ঠিক আছে? আচ্ছা, ইন্টিজার হলে তো আমরা বলে ফেলতে পারতেছি যেটা রেশনাল মধ্যে পড়তেছে, কিন্তু ফ্র্যাকশনটাকে আমরা কিভাবে বলবো? আচ্ছা দেখো, ফ্র্যাকশন যখন তুমি হচ্ছে যে দুইটা ইন্টিজার, নিচেও একটা ইন্টিজার থাকবে, ঠিক আছে? এটাকে ইন্টিজার এ বললাম, এটাকে ইন্টিজার বি বললাম, ঠিক আছে? তুমি যখন দুইটা ইন্টিজারকে এরকম ভগ্নাংশ আকারে শো করে ফ্র্যাকশনটাকে ডিফাইন করতে পারবা, ওইটা হচ্ছে গিয়ে যে রেশনাল নাম্বার। আর যেই ফ্র্যাকশনকে তুমি এভাবে দুইটা ইন্টিজারকে দিয়ে ভাগ করে, এটা তোমরা মনে হয় মানে করে আসছো নিচের ক্লাসে অবশ্যই। সো দুইটা ভাগে ভাগ করতে পারবো না, ওটা হচ্ছে যে ইরেশনাল নাম্বার। যেমন ধরো হচ্ছে গিয়ে যে আচ্ছা, রুট √2, 3, √2, হ্যাঁ এই ভ্যালুগুলো। √2, মানে যে কোনো প্রাইম প্রাইম প্রাইমের রুট, যে কোনো প্রাইম নাম্বারের রুট, ঠিক আছে? পাই, এক্সপোনেনশিয়াল ইও তো মনে হয় আমার, ইও হচ্ছে কি যে তোমার ইরেশনাল নাম্বার, যেটা হচ্ছে কি যে এখানে অ্যাকচুয়ালি হচ্ছে গিয়ে যেটাতে তোমার রিপিটিং ভ্যালু থাকে সেটা। না, রিপিটিং ভ্যালু থাকে না যেটা, যেমন পাই দেখো 3.1415 আরো অনেক আছে, ঠিক আছে? এরকম চলতেই থাকে এবং কখনোই এটা হচ্ছে কি যে রিপিট করে না, মানে প্যাটার্নটা কখনোই রিপিট করে না। কিন্তু তুমি যদি হচ্ছে কি যে 3 কে 5 দিয়ে ভাগ দাও, তাইলে এই যে শর্তটা কি, শর্তটা হচ্ছে কি যে এইটা, ঠিক আছে? উম শর্ত হচ্ছে কি যে এইটা। সো তুমি যখন হচ্ছে এটা এইটাকে যখন তুমি হচ্ছে কি যে দুইটা ইন্টিজার দিয়ে ডিফাইন করতেছো, দেখো এটা কি হয়, তুমি যদি এটাকে ভাগ করো, উম আচ্ছা এটা আমি হচ্ছে কি যে 31 নিলাম, তাহলে হচ্ছে যে আমার হয়তো একটু করতে সুবিধা হয় কিনা আমি দেখি। আচ্ছা, তাহলে আমি এটা যদি ভাগ করি, তাহলে 5 6 30, হাতে 1 থাকে 0। আচ্ছা, এটাতে তো অ্যাকচুয়ালি ওই জিনিসটা, মানে এটাও স্টিল রেশনাল নাম্বার, বাট আমি একটা উদাহরণ চাচ্ছি যেটাতে বারবার রিপিট হয়, এরকম একটা উদাহরণ। হ্যাঁ, 5/7, ঠিক আছে? সো এটা যদি আমি করি, আমি দেখতেছি 7 7 49 দশমিক, 1/2 রিপিট হয়। হ্যাঁ একই। হুম, ঠিক আছে, ওকে, নো প্রবলেম, 1/3 রিপিট হবে। সো 1/7, 1/3টা রিপিটটা খুব অবভিয়াস, তো এই জন্য এটা দেখাচ্ছি না কি, যাই হোক।
সো 0.7, তারপরে আমার হাতে থাকতেছে 1, এটাকে যদি আমি শূন্য নেই স্টিল, তাহলে হচ্ছে কি যে আমার 1, হাতে 3 থাকে, 4 7 28, হাতে 2 থাকে, 7 দুগুণে 14, তারপরে হাতে 6 থাকে, 6 থাকলে কত হয়? 7 7 49, 9 না, 6 থাকলে হচ্ছে গিয়ে যে 7 8 56, 4, এই দেখো হচ্ছে 4 আসছে না? 4 আসলে আমি কি করব? 4 7 28, 5 7 35, 50, আবার 50 আসছে, 7 7 এই যে এই আসছে না? এবার হচ্ছে কি যে দেখো, এইটা আবার রিপিট হবে। 7 7 49, ঠিক আছে? 35 50, তো আবার এবার হচ্ছে কি যে এখন থেকে এইটা আবার রিপিট হবে। সো যখন তোমাকে ইন্টিজার দিবে না, যদি আমাকে দেখো, তুমি যদি দেখো যে আমি তোমাকে একটা নাম্বার দিচ্ছি 0.1416141614 বা ধরো হচ্ছে গিয়ে যে এটা দিলাম, এত বড় তো তোমাকে কখনো দিবে না 1414। তো তুমি দেখতেছো এখানে প্যাটার্ন হচ্ছে গিয়ে যে রিপিট করছে, সো ইটস এ রেশনাল নাম্বার। তুমি এখানে খুব দ্রুত ডিসিশন নিতে পারো যে রিপিট করতেছে, তার মানে রেশনাল নাম্বার। ইরেশনাল নাম্বার মনে রাখবা হচ্ছে গিয়ে যে পাই অথবা এক্সপোনেনশিয়াল নাম্বারটা, যেটা কখনোই হচ্ছে গিয়ে যে থামে না। 3 4 1 1 4 1 5 সামথিং, এগুলো বাকিগুলো আমার মনে নেই, সো ওগুলো হচ্ছে গিয়ে যে ইয়া হবে। ঠিক আছে? আচ্ছা, এবার আসো হচ্ছে গিয়ে যে এটা যখন আমরা জানলাম, মানে ফ্র্যাকশনের সাথে একটু পরিচয় করতে যে অন্য একটা টপিকের ইয়াটা নিয়ে কথা বলছি আমরা। আচ্ছা, এরপরে আমরা কি নিয়ে কথা বলবো? আচ্ছা, এইখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, এটা জাস্ট হয়তো তোমরা মানে ইটস নট দ্যাট মাচ ইম্পর্টেন্ট, বাট স্টিল তুমি দেখতে পারো যে আচ্ছা, এটা আমরা শেষে করি, কারণ এটা আসলে এখানে এখনো সময় নষ্ট করার কোনো ইয়া হয় না। আচ্ছা, ফ্র্যাকশনের আগে ওইটা ওই দিনও আমি কথাটা বলতেছিলাম, আজকেও আবার বলি। ধরো 101.369, এইটা আমরা বলি, বাংলায় বলি এককের স্থান, ইংলিশে বলে ওয়ান্স। এটাকে আমরা দশকের স্থান বলি, ইংলিশে বলে টেন্স। এটাকে আমরা শতকের স্থান বলি, ইংলিশে বলে হান্ড্রেডস। এটাকে আমরা বাংলায় কি বলি, এই অবস্থানটাকে? এক দশমাংশ। আচ্ছা, এক এটা কি জানি, বাংলা টার্ম তো দশমাংশ। কঠিন। দেখছো, দশমাংশ ইংলিশ নামাংশের সাথেই মিল, ঠিক আছে? এইটা হচ্ছে গিয়ে যে তাইলে 3 নাম্বারটা তাইলে থাউজেন্ডস, ঠিক আছে? আচ্ছা, এরকম। সো একটা জিনিস প্যাটার্ন খেয়াল করো তুমি, এখানে আমার 1 10 100 এভাবে গেছে, কিন্তু এখানে আমার ওয়ান্স আসছে নাই, কিন্তু এখানে টেন্স আসছে, দেন হচ্ছে গিয়ে যে হান্ড্রেডস আসছে, থাউজেন্ড আসছে। সো প্রবলেমটা তুমি কখন করবা জানো? প্রবলেমটা তুমি হচ্ছে গিয়ে যে ওই দিন আমি বলতেছিলাম, প্রবলেমটা তোমাকে আমি যদি বলি, যদি কোশ্চেন দিয়ে বলি যে তিনটা কোন কোন ঘরের অঙ্ক, তখন তুমি ইজিলি বলতে পারবা টেন্স। কিন্তু আমি যদি তোমাকে বলি যে এটা কোন ঘরের অঙ্ক, 9টা, তখন তোমার হিউম্যান মাইন্ডে 1 2 3 ঘুরে এটাকে হান্ড্রেডস করে দিবে, কিন্তু এটা কিন্তু হান্ড্রেডস না, এটা কিন্তু থাউজেন্ডস। কারণ হচ্ছে তোমার শুরু হয়েছে 10 টেন্স থেকে, 10 না দশমাংশ থেকে, দেন শতাংশ, তারপরে হচ্ছে কি যে হাজারে হিসাব হবে, সো থাউজেন্ডস। সো সমস্যা হচ্ছে গিয়ে যে তোমাকে মাঝখান থেকে, দশমিকের মাঝখান থেকে, যদি দশমিকের ডান পাশের অঙ্কগুলো যদি মাঝখান থেকে পিক করে, দেন তুমি হচ্ছে কি যে ওখানে গুলাই ফেলার একটা সম্ভাবনা আছে। সো এই রেড ফ্ল্যাগটা হচ্ছে কি যে দেখালাম। আমার তো মনে হয় তোমরা হচ্ছে যে সবাই রাউন্ড আপটা জানো, যে কিভাবে রাউন্ড আপ করতে হয়, ঠিক আছে? 100 দিয়ে 10 দিয়ে গুণ করলে কি হয়, 10 দিয়ে ভাগ করলে কি হয়, ওই জিনিসটা আমি বললাম না। যে
345 এটাকে তুমি 3.45 ইন্টু 100 স্কোয়ার, এটা তুমি লিখতে পারো, এটা তুমি জানো। অথবা ধরো হচ্ছে গিয়ে যে 3.45 ইন্টু 100 স্কোয়ার কে তুমি হচ্ছে 34.5 ইন্টু 10 লিখতে পারো। এটা তুমি ঘুরায় ফিরে লিখতে পারো। এটা হয়তো লাগবে যখন তুমি ম্যাথ করবা, ক্যালকুলেটর ছাড়া হয়তো দ্রুত করার সময় হয়তো এই জিনিসগুলো লাগে মাঝে মাঝে। সো এই জিনিসগুলো নিয়ে আমি কথা বললাম না। আচ্ছা, এই জিনিসটা হয়তো তোমরা জানো, না জানলে জেনে নিবা, আমি জাস্ট রিপিট করব না। 3.45 ইন্টু 10 টু দি পাওয়ার -5, এটার মানে হচ্ছে গিয়ে যে 3.45 10 টু দি পাওয়ার 5। এবার হচ্ছে গিয়ে যে বাদ বাকি যদি কারো যদি এখানে কনসেপ্টে ক্লিয়ার না থাকে, তোমরা আলাদাভাবে হচ্ছে মেঘোষের ভিডিও বা অন্য কোথাও থেকে এটা খুব ভালো করে জানবা। এটা খুবই রুদামেন্টারি লেভেলের কথাবার্তা, সো ওইদিকে আমি আর যাচ্ছি না। জাস্ট ফ্লোটা রাখার জন্য হচ্ছে কি যে আমি কথাগুলো তুলছি। আচ্ছা, এক ধরনের কোশ্চেন খুব আসে, সেটা হচ্ছে কি যে আচ্ছা 345 এটাকে আমরা ওয়ান্স বলছি না, এটাকে আরেকটা নাম বলে, সেটা হচ্ছে কি যে ইউনিট ডিজিট। ঠিক আছে, সেম কথা। ম্যাগুসে একটা কোশ্চেন ওদের খুবই ফেভারিট, সেটা হচ্ছে কি যে এটার সাথে ওইটা গুণ দিলে তারপরে এটা গুণ দিলে ইউনিট ডিজিট কত হবে, বা টেন্স ডিজিটটা কত হবে। এটা খুবই ওদের কমন কোশ্চেন, এর বেশি যায় না, হান্ড্রেডসে যায় না ওরা সাধারণত। টেন্সে থাকে একটু কঠিন করতে চাইলে ওরা, মানে সরি ওয়ান্সে থাকে বা ইউনিট ডিজিটে থাকে একটু কঠিন করতে চাইলে ওরা তো টেন্সে যায়, দ্যাটস ইট, এর চেয়ে বেশি যায় না। সো এই কোশ্চেন গুলার দিয়ে জাস্ট ওরা দেখতে চায় যে মানে এটা হয়তো ইটস এ ট্রিকি ওয়ান ফর দোজ হু ফেসিং দিস কোশ্চেন ফর দ্য ফার্স্ট টাইম, বাট এটা আসলে ট্রিকটা জানা হয়ে গেলে এটা অ্যাকচুয়ালি আসলে কোনো ট্রিক থাকে না। সো তখন হচ্ছে কি এটা খুবই মানে নর্মাল কোশ্চেন হয়ে যায়, কিন্তু ফর দ্য ফার্স্ট টাইম যে দেখছো তার জন্য এটা ট্রিকি কোশ্চেন। সো যেটা হয় যে তোমাকে যদি আমি বলি 3 টু দি পাওয়ার 85 এটার ইউনিট ডিজিট কত, এই ধরনের কোশ্চেন আমরা দেখব। ঠিক আছে, এটার ইউনিট ডিজিট কত। সো একটা জিনিস মাথায় রাখবা, ফ্র্যাকশনের অঙ্ক করতে গেলে, অ্যারিথমেটিকের অঙ্ক করতে গেলে, অথবা নাম্বার সিস্টেমের অঙ্ক করতে গেলে যে জিনিসটা ইম্পর্টেন্ট, এবং ওভারঅল আসলে ম্যাথ করতে গেলে যে জিনিসটা ইম্পর্টেন্ট সবার আগে, সেটা হচ্ছে যে নাম্বার সিস্টেমটা দেখতে পারা। নাম্বার সিস্টেম কিভাবে যাচ্ছে, নাম্বার সিস্টেম নিয়ে হয়তো আগে ম্যাথ করতে পারলে, মানে ম্যাথ করাতে পারলে ভালো হইতো। ঠিক আছে, নো প্রবলেম, ইটস নট এ প্রবলেম এট অল। মানে ওই জিনিসটা আমাকে এখন আমি বলে দিচ্ছি, পরে আর ওইটা হয়তো বলবো না ওরকম। সো নাম্বার সিস্টেমটার দিকে তাকাইতে হবে। সো সবাই, আমি যখন তোমাদেরকে এই কথাটা বলতেছি আমি একটু চোখটা বন্ধ করে নিছি। সো আমার চোখের সামনে অনেকগুলো নাম্বার ভাসতেছে। আমি যদি একটা পিক করি যে 2 টু দি পাওয়ার n, এটার নাম্বার আমি কি দেখতেছি, সিরিজটা দেখাটা ইম্পর্টেন্ট। সিরিজ অথবা সিকোয়েন্স, এই জিনিসটা দেখার মানে দেখতে পারাটাই ইম্পর্টেন্ট। এবং কেন এরকম হচ্ছে, 2 টু দি পাওয়ার 0 কেন 1, 0 ফ্যাক্টোরিয়াল কেন 1, অথবা ধরো খুব রুডিমেন্টারি লেভেলের কোশ্চেন, 0 কে কিছু দিয়ে ভাগ দিলে কেন এটা 0, 0 কে কেন ভাগ দেওয়া যায় না, 0 দিয়ে কেন কোনো কিছুকে ভাগ দেওয়া যায় না, কেন আমরা ভাগ দিলে কিছু পাই না, বা এটা কেন আনডিফাইন্ড। তারপর হচ্ছে কি যে রুট কে -4 এর কেন রুট হয় না, রুট করা যায় না। এই জিনিসগুলো হচ্ছে কি যে বুঝা, বা নাম্বার প্যাটার্নটা দেখতে পারা। বা ওই দিন তোমাদের হচ্ছে যে ম্যাথমেটিক্স এর প্রিন্সের কথা বলছিলাম, গাউসের কথা, যে ওকে 1 থেকে 100 পর্যন্ত যোগ করতে দিছে, ও 5 সেকেন্ডের মধ্যে, এটা ও ফর দ্য ফার্স্ট টাইম ও বাইট করছে যে 5 সেকেন্ডের মধ্যে ও ক্লাসে 4 5 এর 12 নিচে 12 উপরে আমি যাই না এক্স্যাক্টলি, ওই ছোট থাকা, একবার ছোট থাকা অবস্থায় ও হচ্ছে গিয়ে যে এটা 5 সেকেন্ডের মধ্যে ওইটা অ্যান্সার বের করে ফেলছে। কারণ কি, ও নাম্বার সিস্টেমটা দেখতে পাইছে। ভিজুয়ালাইজেশন ইচ এন্ড এভরিথিং, নট অনলি ম্যাথ। তোমার ইংলিশ, তুমি যদি ইংলিশের স্টুডেন্ট হও, বা তুমি যদি ফিজিক্সের স্টুডেন্ট হও, অথবা তুমি যদি বোটানির স্টুডেন্ট হও, যেটার স্টুডেন্ট হও, তুমি তোমার সাবজেক্টটাকে চোখ বন্ধ করে যদি হচ্ছে যে ভিজুয়ালাইজ করতে পারো, তার মানে হচ্ছে ওই জিনিসটা তুমি জানো ইন এ ট্রু সেন্স। আদারওয়াইজ না, তুমি স্টিল তোমার হচ্ছে যে শেখার বাকি আছে, যে যেই সাবজেক্টে আছো। ঠিক
ঠিক আছে, আমি যে কোনো সাবজেক্ট নিয়ে এটার উদাহরণ দিতে পারি যদি ওইটার প্রতি আমার ওই নলেজটা থাকে। ঠিক আছে, ভার্বালের ক্ষেত্রে তোমাদের হয়তো একদিন দিব না যে আসলে ভিজুয়ালাইজেশনেরও ব্যাপার আছে, যে দেখতে পারাটা কি হচ্ছে। আচ্ছা, সো ম্যাথে যেটা বলতেছিলাম যে ভিজুয়ালাইজেশনটা ইজ ভেরি ইম্পর্টেন্ট যদি তুমি হাই স্কোর চাও। সো ম্যাথ তোমরা করছো হয়তো, এখানে বেশিরভাগ স্টুডেন্টরাই হচ্ছে কি যে সায়েন্সের স্টুডেন্ট, যারা সায়েন্সের স্টুডেন্ট না তাদের ইন্টিমিডিয়েট ফিল করার কোনো দরকার নেই। ঠিক আছে, কারণ আমি সায়েন্সের স্টুডেন্ট না। ঠিক আছে, আমি হচ্ছে যে তোমাদের লেকচার দিচ্ছি, সো ইটস নট এ প্রবলেম। আমি বিজনেস ব্যাকগ্রাউন্ড থেকে আসছি, বাট স্টিল তোমরা সায়েন্স থেকে আসছো যেহেতু তোমাদের ইমাজিনেশন থাকুক আর না থাকুক, তোমরা প্রুফের অঙ্ক করছো, প্রুফ করছো। প্রুফ অঙ্ক করার সময় তোমরা দেখছো যে কিভাবে ম্যাথমেটিশিয়ানরা চিন্তা করে। ম্যাথমেটিক্স এর প্রুফটা হচ্ছে কি যে অ্যাকচুয়ালি দেখো, এই প্রুফটা তো কেউ না কেউ থিসিস করে বের করছে একটা সময়, হয়তো যেটা এখন খুবই ইজি প্রুফ ছোট বাচ্চারা করে, ওইটা সময় এক সময় হয়তো ওইটা পিএইচডি, ওইটা হয়তো একজন কারো পিএইচডি থিসিসের টপিক ছিল, ওইটা কেউ একজন হয়তো বের করছে। সো তুমি অ্যাকচুয়ালি প্রুফের মধ্যে দেখতে পাবা যে অ্যাকচুয়ালি ম্যাথমেটিশিয়ানরা কি লজিক্যাল ওয়েতে ক্রিটিক্যাল রিজনিং করে একটা জিনিসের সলিউশন বের করে নিয়ে আসতেছে, ওই জিনিসটা তুমি দেখতে পাও, প্যাটার্নটা। সো অনেকের ইন্ডাকশন থিওরিটার সাথে সম্পর্ক আছে, যে একই প্যাটার্নের জিনিস যখন যদি একটা এর জন্য এক্স এর জন্য ওকে হয়, x1 এর জন্য ওকে হয়, x2 ও যদি ওই প্যাটার্নটা ফলো করে, 3 4 5 ফলো করে, তার মনে হচ্ছে এইভাবে চলতে থাকবে। আমি আরো 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 ডিটেলস বোঝানোর জায়গা আছে, আমি ওইখানে বুঝাতে গেলাম না, তোমরা বেশিরভাগ হয়তো জানো, আর না জানলেও হয়তো কারো আগ্রহ থাকলে দেখে নিবা। সো আমরা এই প্যাটার্নটা এখানে দেখবো, বা একটু আগে তোমাদেরকে প্যাটার্নটা দেখালাম যে 3 1 4 1 4 1 4, তার মানে যদি আমি তোমাকে বলি, ঠিক আছে হইলো যখন, এটা তো পরে হচ্ছে যে আমি যে কথাটা বলতেছিলাম যে যখন তুমি এই প্যাটার্নটা দেখতেছো, যেটা ম্যাথে ম্যাথে আমি আবার ম্যাথে ফেরত আসছি। সো এই প্যাটার্নটা যখন তুমি দেখতেছো এবং তোমাকে যদি বলি দশমিকের পরে 85তম অঙ্কটা কি হবে দশমিকের পরে, তাহলে এটা একতম ধরে নিয়ে যদি আমি 85তমতে যাই, আমি দেখতেছি বেজোড় সবসময় 1 হচ্ছে, জোড় সবসময় 4, বেজোড় 1 জোড় 4, তার মানে এটা ইকুয়াল টু 1। 85তম অঙ্কটা হচ্ছে কি যে 1। এইভাবে প্যাটার্নটা দেখতে পারাটা হচ্ছে কি যে ইম্পর্টেন্ট। তোমরা যারা লিনিয়ার অ্যালজেব্রা করছো, প্যাটার্নটা বুঝাটা তোমরা হয়তো আরো ভালো করে জিনিসটা বুঝতে পারছো, যে আমি বুঝাতে পারছি, তোমরা হয়তো আরো ভালো করে বুঝতে পারবা যে প্যাটার্নটা দেখা বলতে আমি কি বুঝাই। আচ্ছা, সো এবার তাহলে 385টা আমরা করার চেষ্টা করি। তাহলে কি হয়, 3 একে 3, 3 দুগুণে 3, সরি 3 দুগুণে বলেছি, 3 তিরিকা 9, 3 নং 27, 81, 3 27 81, আবার 3 3 রিপিট 81তে হবে। 3 81তে কি হবে, এটা তোমরা একটা জিনিস, চালাকি জিনিস খেয়াল করতে পারো। দেখো 3 নং 27 যখন গেলাম, 3 27 81 না দেখে তুমি 3 7 1ও দেখতে পারো, কারণ আমার ডিজিট দরকার, 1 ডিজিটটা আমার দরকার। ঠিক আছে, 1 ডিজিটে কি হচ্ছে ওইটা আমার দরকার, এইটা আমার দরকার, এইখানে কি হচ্ছে এটা আমার দেখার দরকার নেই। সো অলওয়েজ আমি 3 গুণ করি এটার সাথে। যদি আমাকে বলে 10 ডিজিটে কি হচ্ছে, তখন হয়তো এটা আমার কাউন্ট করতে হবে, এখন না। ঠিক আছে, যদি 1 ইউনিট ডিজিটটা আমার কি, যদি আমি ওইটা হিসাব করতে চাই, তাহলে 3 একে 3, আবার 3 তিরিকা 9, আবার 3 নং 27 7, 3 7 21। সো আমি দেখতেছি হচ্ছে কি যে আমার এই প্যাটার্নটা বারবার ফলো হচ্ছে। তাহলে এটা হচ্ছে কি যে প্রথম সংখ্যা, এটা দ্বিতীয়, এটা তৃতীয়, এটা চতুর্থ, এবং এভাবেই বারবার চারবার পর পর রিপিট হবে, পার হবে। তাহলে আমার হচ্ছে টু দি পাওয়ার 85, 3 একে 3, এটা হচ্ছে কি যে আমার 1। ঠিক আছে, তাহলে আমি 85 কে যদি আমি 4 দিয়ে ভাগ দেই, 80 তো 4 দিয়ে ভাগ যায় আমি জানি, 84 ও 4 দিয়ে ভাগ যায়, তার মানে আমার ভাগশেষ থাকবে 1। এখানে কত থাকতেছে এটা আমার দরকার নাই, আমার ভাগশেষ থাকবে 1। তার মানে 85 নাম্বার সংখ্যাটা অবশ্যই 3 হবে, কারণ 84 নাম্বার সংখ্যা পর্যন্ত আমরা এই 3 9 7 1, 3 9 7 1, 3 9 7 1 আমরা কয়বার রিপিট করছি, এটার জন্য তুমি ভাগফলটা খেয়াল করতে পারো, যে আমরা তাহলে হচ্ছে গিয়ে যে
10 20 21 বার হচ্ছে গিয়ে যে আমরা এই প্যাটার্নটা রিপিট করছি। রিপিট করার পরে আমরা 85তম বার হচ্ছে গিয়ে যে একে ফেরত আসছি। ঠিক আছে? সো নাম্বার প্যাটার্নটা ফলো রাখাটা ইম্পর্টেন্ট। এই টাইপের অঙ্ক হয়তো এরপরে আসলে এটা আমি বলবো না, যেহেতু এটা আমি ভালোভাবে এক্সপ্লেন করে আসছি। আচ্ছা, এখানে যদি কারো প্রবলেম থাকে বুঝার আমাকে বলো, বা যে কোনো সময় অলওয়েজ মাথায় রাখবা, তোমার মাথায় যদি কোনো একটা কোশ্চেন থাকে, যত সিলি হোক না কেন, এটার মানে হচ্ছে কি যে অন্যদের মাথায় এটা আছে, কিন্তু মুখ ফুটে কেউ বলতেছে না। আর বাঙালিদের মধ্যে এটা খুব ভালো স্বভাব যে মুখ ফুটে না বল। ভালো স্বভাব হচ্ছে টিচারের জন্য, তাহলে টিচারের সমস্যা হয় না আর কি, কিন্তু তোমার জন্য ভালো না। সো এনি টাইম এনি কোশ্চেন, ভাই বুঝি নাই, এটা কি হলো, ওখানে কি করলেন, তোমরা দেখছো অলওয়েজ আমি হচ্ছে যে এক্সপ্লেন করতে ভালোবাসি। ঠিক আছে? আহ প্রবলেমটা হবে তাদের জন্য। কাদের জন্য? আমি আমি হচ্ছে কি যে পড়ালেখা পার্সন, মানে ধরো হচ্ছে কি যে ফাঁকিবাজ। ফাঁকিবাজ এই সেন্সে যে আমি হচ্ছে গিয়ে যে একা একা পড়তে পছন্দ করি না। আমি অলওয়েজ গ্রুপ নিয়ে পছন্দ করি। একটা জিনিস পড়তে পড়তে একটা জিনিস আবিষ্কার হইলে আমার কারোর সাথে শেয়ার না করলে ভালো লাগে না। ঠিক আছে? ওইটা আমি শেয়ার করতে চাই। কিন্তু ফাঁকিবাজ আমি একা একা পড়তে গেলে তখন। সো এই নেচারটার কারণে আমি ক্লাসে অলওয়েজ অ্যাটেন্টিভ। অলওয়েজ ছোটবেলা থেকে আমি দেখছি যে আমি ক্লাসে অলওয়েজ অ্যাটেন্টিভ, এটা আমি খুবই ইয়ে করি। সো আমি যতটুকু আমি পারি বা যতটুকু আমার অর্জন, ওইটার কারণে যে আমি ক্লাস অ্যাটেন্টিভ থাকি। তো ক্লাস অ্যাটেন্টিভ থাকার কারণে স্যারদের কথাগুলো আমি শুনি, এই কোনো কিছুতে আসলে হচ্ছে কোশ্চেন করি। মাঝে মাঝে এরকম হয় যে আমি বোকার মতো কোশ্চেন করতেছি, বাট আমি বুঝি না আমি কোশ্চেন করছি। মাঝে মাঝে এরকম হয়েছে যে আমার কোশ্চেনের অ্যান্সার স্যাররা দিতে পারতেছে না। এটা বাংলাদেশেও হয়েছে, এটা আমার এখানেও আমেরিকাতে এসেও হয়েছে যে আমি কোশ্চেন করার পরে তারা মানে অ্যান্সার হয়তো দেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমার কাছে ওইটা প্রপার অ্যান্সার মনে হয়নি। সো পরে আমি নিজেই হয়তো ওই অ্যান্সারটা, ওই দিন হুমায়রাকেও বলতেছিলাম যে একটা কোশ্চেন আমি করছিলাম, বাট সে একটা অ্যান্সার দিচ্ছে, বাট আই এম নট স্যাটিসফাইড। বাট পরে আমি বুঝছি যে কেন এটা এরকম করছে, নিজেই বুঝে গেছি। সো বাংলাদেশে থাকতে আমাদের একটা স্যার ছিল, শরীফ স্যার। সে ঢাকা ইউনিভার্সিটি থেকে পড়ে আসছিল, আমাদের যেহেতু ডিপার্টমেন্টের নতুন ছিল, সবাই ঢাকা ইউনিভার্সিটি টিচার ছিল। আর দীপু ভাই হচ্ছে যে অ্যাকাউন্টিং এর ফার্স্ট স্টুডেন্ট, যা মানে ফার্স্ট টিচার যে হচ্ছে গিয়ে যে স্টুডেন্ট ছিল, পরে টিচার হয়েছে জাহাঙ্গীরনগর থেকে। আর এছাড়া তো যাই হোক, শরীফ স্যার হচ্ছে যে একটা কথা বলতো যে মাথায় কোশ্চেন আসাটা নেসেসারি, অ্যান্সার পাওয়াটা নেসেসারি না। সো এখন আমি বুঝি যে সে কি মিন করছে তোমার কোশ্চেন যখন আসছে তুমি অ্যান্সার করতে পারবা, মানে তুমি অ্যান্সার খুঁজে নিবা, তুমি খুঁজে নিবা। কেউ যদি অ্যান্সার নাও দেয়, এটা ম্যান্ডেটরি না, বাট তুমি নিজেই অ্যান্সার একটা সময় খুঁজে নিবা। সো এটা একজন রিসার্চার, তোমরা যেহেতু বেশিরভাগই পড়ালেখার দিকে আগ্রহী আমি ধরে নিচ্ছি, সো অ্যাজ এ রিসার্চার যদি তুমি হও, তোমার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে গিয়ে যে হাইপোথিসিস মিনস রিসার্চ কোশ্চেন, যে তুমি কোন কোশ্চেনটা তোমার মাথার মধ্যে ঘুরতেছে, কোন কোশ্চেনের অ্যান্সার তুমি খুঁজে বের করতে চাও। এটাই হচ্ছে যে একজন রিসার্চারের থিঙ্কিং হওয়া উচিত। যে একটা কোশ্চেন তার মাথায় ঘুরবে, সেটা সে অ্যান্সার করার চেষ্টা করবে। এরপরে সে কিভাবে অ্যান্সার করবে, মেথোডলজি হ্যান ত্যান, এগুলো তো শেখাচ্ছে, তুমি নিজেও হয়তো আবিষ্কার করবা মেথোডলজি নতুন কোনো, হয়তো এইভাবে তুমিও এক সময় হয়তো নোবেল পাবা এখান থেকে কেউ একজন। ইটস ভেরি মাচ পসিবল। বাট মাই পয়েন্ট ইজ যে কোশ্চেন আসাটা ইম্পর্টেন্ট। সো এটাই আমি বললাম যে কোশ্চেন আসলে অলওয়েজ বলবা। সেটা করার জন্য বলতেছি যে হয়তো দেখা যাবে যে আমিও অ্যান্সার করতে পারতেছি না তোমার একটা কোশ্চেন, এরকম হয়তো মাঝে মাঝে হইতেই পারে। বা আমিও হয়তো হচ্ছে কি যে বাঙালি যেহেতু লজ্জা যেতে পড়তে না হয় দেখে হয়তো গোজামিল হয়তো কখনো দিয়ে দিচ্ছি, বাট তোমার কোশ্চেন আসাটা ইম্পর্টেন্ট মাথায়, তার মানে তুমি কিছু শিখতেছো। আদারওয়াইজ অন্যের জ্ঞান, ওই দিন কার সাথে জানি কথা হচ্ছিল, অন্যের জ্ঞান দিয়ে আসলে হয় না, নিজে নিজে করা লাগে, নিজে বোঝা লাগে। নিজে ধরো হচ্ছে কি যে আমি তোমাদেরকে এত এত জিনিস দেখাচ্ছি, নাম্বার প্যাটার্ন হ্যান ত্যান, হয়তো অনেক কিছু অ্যাবস্ট্রাক্ট কথাগুলো বলতেছি, ম্যাথের অ্যাবস্ট্রাক্ট বিষয়গুলো। তো এই জিনিসটা তুমি যদি নিজ থেকে ফিল না করো, তাহলে এই কথার মর্মটা আসলে বোঝাটা কঠিন। আচ্ছা, আরেকটা জিনিস দেখাই তোমাদেরকে, সেটা হচ্ছে সেটা হচ্ছে গিয়ে যে ধরো একটা অঙ্ক খুব সহজে করা যেতে পারে। ধর তোমাকে যদি আমি বলি 0.0000272 এটা কত? ঠিক আছে? যদি এরকম একটা অংশ থাকে, ক্যালকুলেটরে যাবা,
ক্যালকুলেটর কিন্তু √3 ইউজ করা যায় না। এটা হচ্ছে যে বাংলাদেশের মুদির দোকানে যে ক্যালকুলেটর থাকে ওইটা থেকেও বাজে হচ্ছে কি যে জিআরই ক্যালকুলেটর। √3 তে তুমি যেতে পারবে না, √2 তে যেতে পারবা, ওই √2 তে যেতে পারো, √4 এ যেতে পারবা। √3 তে আসলে যাওয়ার একটা উপায় আছে, বাট ওটা আমি বলতেছি না এখন। বাট √4 এ যাবা, মানে একবার সাধারণ ক্যালকুলেটর, সো তুমি √3 তে যেতে পারবা না। কি করবা? নাম্বার প্যাটার্ন খেয়াল করো। 27 কে কিন্তু তুমি √3 করতে পারছো, বাট তোমার প্রবলেম হচ্ছে এগুলোকে তাহলে আমি কি করব? ওকে, সো দেন তুমি হচ্ছে কি যে 27 ইনটু তুমি 6টা সংখ্যা সামনে নিয়ে আসছো, 10 টু দি পাওয়ার -6। -6 মানে হচ্ছে এটাকে যদি আমি ভাঙি, 10 ডিভাইড বাই 10 টু দি পাওয়ার যদি 6 তুমি করো, তার মানে ওইটা আসতেছে। এবার এটাকে তুমি 1/3 করো না, করলে হচ্ছে যে তুমি 27 এর রুট করলে তুমি হচ্ছে কি যে পাবা হচ্ছে 3। আর 10 এর হচ্ছে যে তুমি যদি মানে 10 বলতে হচ্ছে কি যে ধরো 1 2, আচ্ছা 6টা তো 1 2 3 4 5 6, এটাকে যদি তুমি হচ্ছে কি যে এখন ভাব ভেঙে নিয়ে আসো, তাহলে এখন তুমি কততে নিয়ে আসতে পারবা? কততে নিয়ে আসতে পারবো বলো? এটা 10 টু দি পাওয়ার 6 হয়ে যাবে না, আর ওটা তো তোমার 1/3, তাহলে 10 স্কয়ার থাকবে আলটিমেটলি। হ্যাঁ 10 স্কয়ার থাকবে। তো কেন 10 স্কয়ার থাকবে? দেখো 100 ইনটু 100 ইনটু 100 তেই হচ্ছে কি যে আমার এটা হয়। সো আমি যখন কিউব করব তখন তো আমি হচ্ছে কি যে 3টা পিছনে ব্যাক করব, তাই না? সো 10 - 2, সো আমার অ্যান্সার হচ্ছে কি 0.03। সো এটা একটা ওয়ে হতে পারে। আমি জানি এটা হয়তো অনেকের জন্য খুবই মানে ইজি বা খুবই রুডিমেন্টারি লেভেল হয়তো কোশ্চেন হচ্ছে, বাট স্টিল আমার মনে হয়েছে, বিশেষ করে হয়তো আমি আচ্ছা, দেখছি। ওটা 10 - 2 না, 10 স্কয়ার। -2 কেন হবে? সরি সরি, -2 তো উপরে থাকলে হবে, নিচে হ্যাঁ, থাকলে স্কয়ার হবে আর তো কি। ডিভাইড আচ্ছা ওকে ফাইন। আচ্ছা, সো এবার আমাকে বলো, এবার আমাকে বলো 11/2। এইটা এটা যদি আমি নেই, এটা এটার সাথে তুলনা করবা 4 5 6 এই ইন্টিজার গুলা। যদি তুলনা করো, বলবা সিরিয়াল অনুসারে সাজাও, 4 5 6 আর এটা, এই চারটা সংখ্যাকে ছোট থেকে বড় সিরিয়াল ভাবে সাজাও। সবাই করো তো দেখি এটা, এরপর আমাকে অ্যান্সারটা বলো ক্যালকুলেটর বুঝি ছাড়া। নাই, আরেকবার কোশ্চেনটা বুঝি। আমি বুঝি নাই। ওকে, চারটা সংখ্যা দিচ্ছি আমি, 4 5 6 22 11। এটাকে তোমরা ছোট থেকে বড়তে সাজাবা, ঠিক আছে? দাঁড়াও, তাহলে আমি এটাকে এলোমেলো করে দেই। 5 4 6, এই চারটা সংখ্যা আছে, এটাকে তুমি ছোট থেকে বড়তে ছোট থেকে বড়তে সাজাবা। এখানে যেমন ছোট থেকে বড়তে গেছে, এভাবে ছোট থেকে বড়তে সাজাও। এই চারটা সংখ্যাকে উইদাউট ক্যালকুলেটর। আচ্ছা, কেউ আনমিউট করলে মিউট করতে ভুলে যাও কেন? সাইড বাসা বাড়ি কিন্তু সাইড সাউন্ড আসে। এটা মোস্ট বলবো। সবাই করুক না, একটু চিন্তা করুক, হয়তো অনেকে চিন্তা করতে পারেনি। আচ্ছা বলো দেখি, কে অ্যান্সার দিবা, দাও, কিভাবে করছো সেটা বলো। আমি বলবো ভাই। বলো, ওকে, আমি যেটা করছি প্রথমে হচ্ছে আগে অ্যান্সারটা বলো। ওকে, আনসারটা হবে হচ্ছে 4 5 দেন হচ্ছে 1 1 মানে 111/22, এটা হচ্ছে 6। আচ্ছা, তারপরে তুমি বলতেছো এটা 5 থেকে বড়, 6 থেকে ছোট। হুম হুম হুম। বলো কিভাবে করছো, খুব সহজ, তারপরে বলো। আমি যেটা করছি লাইক এটাকে অর্ধেক করে নিয়েছি, লাইক হচ্ছে 55.5 আর 11, সো
5 11 55, সো বুঝাই যায় এটা 5 এর চাইতে বড় হবে। কিন্তু আমি জাস্ট অর্ধেক করে নিছি আর কি, মানে ডিনোমিনেটর আর নিউমারেটরকে। সো 55.5 বাই 11, সো এটা তো এখন 5 এর চাইতে বড়, কিন্তু 6 এর ছোট। এটা হ্যাঁ ঠিক আছে, ওকে ফাইন। আমি এটা কিভাবে করছি, এটা একটা প্রসেস হতে পারে। আমি একটা প্রসেস করছি, সেটা হচ্ছে গিয়ে যে 20 কে 5 গুণ করলে 100 হয়, 2 কে 5 গুণ করলে 10 হয়, 110। সো আমি 22 কে মানে 111 কে 22 দিয়ে ভাগ করলে আমি 5 সামথিং পাবো। সো এটা হচ্ছে কি দুইটার মাঝখানে থাকে। সো এটা খুবই মানে স্টিল খুবই ইয়ার ব্যাপার। সো এটা তোমরা জানো। সো তারপরে বলে নিলাম আর কি। আচ্ছা, একটা জিনিস হয়তো তোমাদেরকে দেখানো দরকার, সেটা আমাকে বলো। কেউ কেউ কি বলতে পারবা যে 2 to the power 0 বা এনিথিং, এনি রিয়েল নাম্বার টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1? কেন? কেউ কি বলতে পারবা? এনিওয়ান? কেউ কি বলতে পারবো না? ভাই ও ভাই একটু 2 to the চিন্তা power করতে দিন, কারণ এটা হচ্ছে আচ্ছা, অনেক মেহজাবিন বলো, মেহজাবিন আগে বলুক। হ্যাঁ, মেহজাবিন বলো। জি ভাই, 2 to the power 0 মানে 2 এর উপর যদি কোনো পাওয়ার থাকে তখন হচ্ছে 2 হচ্ছে অত কয়েকটা 2 হচ্ছে গুণ। যেমন হচ্ছে 2 to the power 2 হচ্ছে 2 গুণ 2। আর 2 to the power 0 মানে হচ্ছে একটাও 2 এখানে নাই, কিন্তু একটা 1 গুণ মানে আগে থেকে একটা 1 আছে। তো 1 কিভাবে আগে গুণ থেকে 2 1 to the তুমি power কিভাবে দেখতেছো? 1 কোত্থেকে আসছে? ভাই আমার মানে কোশ্চেনটা তো ওইটাই, যে 1টা কোত্থেকে আসলো? ভাই আমরা তো মানে কখনো 1টা গুণ অবস্থায় লিখি না। 1টা সবসময় থাকে এটা বলতেছো? আচ্ছা, মানে কোনো তোমার কিছুর সাথে কথাটা 1 আমি ধরতে পারছি, মানে তুমি একটা জিনিস বলতেছো বাট একটু মিসিং আছে। বাট তুমি রাইট ওয়েতে আছো, সমস্যা নাই। আমি দেখি জিলানি কি বলতে যাচ্ছিল, বলো। ও ভাই আমি লজিকটা একটু চিন্তা করতেছি, জাস্ট আমাকে 1 মিনিট টাইম দেন, আমি একটু কনফিউজড হয়ে গেছি, মানে লগের সাথে কম্পেয়ার করে চিন্তা করতেছিলাম। মানে আমি চিন্তা করতেছিলাম এইভাবে আর কি, যদি লগ এটা দিয়ে চিন্তা করি আর লগের কি। সাথে করা মনে হয় যায়, বাট ওইটা মানে দরকার নাই। তুমি ক্যালকুলাস দিয়েও চিন্তা করতে পারো, অনেক ভাবে চিন্তা করা যায়। বাট আমি খুব ইজি ওয়ে দেখাবো, নর্মাল সেন্সে, যাতে সবাই বুঝে। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, আমি তোমাকে নর্মাল প্যাটার্নটা দেখাই। ঠিক আছে, তার তার সাথে ক্যালকুলাসের একটা হিন্ট দিব, কিন্তু আমি ক্যালকুলাসে যাব না, টোটালি যাব না। মানে যারা ক্যালকুলাস বুঝো না তারাও এটা বুঝবা, সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। মানে আমি ক্যালকুলাসের যে হিন্টটা দিব, সেটাও ক্যালকুলাস যারা বুঝো না তারাও এই জিনিসটা জানবে। দ্যাটস ইট। সো দেখো, ফার্স্টে দেখো যে আমি যেটা জানি আগে সেটা নিয়ে আমি আলোচনা করি। ঠিক আছে, আমি জানি 2 to the power 1 কি, কত? 2। 2 to the power, এটা হচ্ছে কি যে 2 into 2, 2 into 2 into 2, 2 to the power n into 2 into 2 into dot 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 n times। ঠিক আছে? আচ্ছা, 2 to the power 0, এটা হচ্ছে কি যে আমার কোশ্চেন। 2 to the power -1 কি তাইলে আমার 1/2। 2 to the power -2 হচ্ছে কি যে 1/2 into 2। এইভাবে উপরে যাবে, কোনো সমস্যা নেই। এবার দেখো তো অ্যান্সারটা করতে পারো কিনা কেউ, এবার কিছু চোখে পড়ে কিনা। এটা কি ইনক্রিজিং এর ডিক্রিজিং ভ্যালু দিয়ে? আমি নাম্বার প্যাটার্নটা নিয়ে আসছি। আমি আগে বলছি নাম্বার প্যাটার্নটা চোখে পড়তে পারাটা ইম্পর্টেন্ট। নাম্বার প্যাটার্নটা নিয়ে আসছি।
2 টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার বলি আমরা, এখানে আমেরিকানরা একটা শর্ট ভাবে বলে 2 টু দি 0 বা 2 টু দি 1। তো 2 টু দি 0-র উপরের নিচের সব অংশটাকে নিয়ে আমি প্যাটার্নটা নিয়ে আসছি, সিরিজটা নিয়ে আসছি। এবার হচ্ছে কিছু চিন্তা করো, এটাকে যদি আমি 2 টু দি পাওয়ার n চিন্তা করি, তাহলে আমি যদি এটার হচ্ছে গিয়ে যে এটা কি বলে, যদি আমি এটার এটা কি বলে ভাই কোঅর্ডিনেট ইয়াটা যদি দেখি, আমি যদি এটার রেখাটা আমি যদি দেখি, রেখাটা কি হবে বলো, কি বলতে নাম্বার পারবো লাইন। রেখাটা কিরকম হবে? হ্যাঁ হ্যাঁ, মানে না, এটা হচ্ছে কি আমি যদি প্লটে গ্রাফে হচ্ছে কি যদি এটা আমি আঁকতে চাই, তাহলে এটা কি হবে? মানে ভ্যালু কমতেছে আস্তে আস্তে এটা। মানে একদিক দিয়ে তো কমবে, একদিক দিয়ে বাড়বে না। তুমি যদি হচ্ছে কি যে এখানে ইয়া করতে পারো, দেখবা যে এটা অ্যাকচুয়ালি এরকম, ঠিক আছে? এটা এই পাশে এটা জিরোর দিকে চলে যাচ্ছে। এক্স যখন মাইনাস ইনফিনিটির দিকে যাচ্ছে, তখন ওয়াই যাচ্ছে হচ্ছে জিরোর দিকে। জিরোর সাথে কিন্তু কখনো মিলতেছে না, জিরোর দিকে যাচ্ছে। জিরোর সাথে মিলবে, ইনফিনিটিতে যায় জিরোর সাথে মিলবে। আচ্ছা, আর এইটা যখন হচ্ছে গিয়ে যে এদিকে, মানে এক্স যখন হচ্ছে গিয়ে যে পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে, ওয়াই তখন হচ্ছে গিয়ে যে এটাও পজিটিভ ইনফিনিটির দিকে যাচ্ছে, ঠিক আছে? তুমি এখানে দেখতেছো যে এখানে মানে ক্যালকুলাসটা নিয়ে আসার কারণ হচ্ছে গিয়ে এটা, যে তুমি এখানে দেখতেছো যে তোমার এইটা কিন্তু কন্টিনিউয়াস ফাংশন, কোনো ছেদ নাই, মানে কোনো কোথাও কোনো ব্রেক নেই, ঠিক আছে? খুব স্মুথলি যাচ্ছে। সো তুমি এটা দিয়ে আমি হচ্ছে কি যে ওই জিনিসটাতে আসলাম, আমি প্রুফ যাচ্ছি না, মানে লজিক্যাল প্রুফ, মানে ম্যাথমেটিক্যাল প্রুফে যাচ্ছি না, জাস্ট তোমাদেরকে ভিজুয়ালাইজেশনটা দেখাচ্ছি। সো এখন কি কেউ দেখছো অ্যানসারটা? কেউ দেখতে থাকলে বলো, নাহলে আমি এখন সরাসরি অ্যানসারে চলে যাব। আচ্ছা, দেখো কি হচ্ছে। আমি যখন 3 থেকে 2 এ যাচ্ছি, তখন আমি কি করতেছি? আমি দুই ভাবে দেখাবো, নিচ থেকে উপরে উঠবো, উপর থেকে নিচে যাব। আমি যখন 3 থেকে 2 এ যাচ্ছি, তখন আমি কি করতেছি? 2 টু দি পাওয়ার 3 থেকে 2 টু দি 2 স্কয়ারে আমি যখন যাচ্ছি, 2 কিউব, 2 থেকে যখন 2 স্কয়ারে যাচ্ছি, তখন আমি কি করতেছি? কি করতেছি বলো? এটা অ্যান্সার না দিতে পারলে তো হচ্ছে যে মানে মানে খুবই ডিপ্রেসিং একটা সিচুয়েশন হবে। 2 কিউব থেকে 2 স্কয়ারে আমি কিভাবে যেতে পারি? ভ্যালু দ্বিগুণ করে বাড়তেছে আর দ্বিগুণ করে কমতেছে। 2 দিয়ে ভাগ দিয়ে আমি হচ্ছে গিয়ে যে কিউব থেকে স্কয়ারে যাচ্ছি, 2 দিয়ে ভাগ দিয়ে এইটাকে, এই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ দিয়ে আমি তো হচ্ছে গিয়ে যে এটা, এই সংখ্যাকে 2 দিয়ে ভাগ দিয়ে তারপরে হচ্ছে আমি 2 স্কয়ারে যাচ্ছি। এটাকে আমি 2 দিয়ে ভাগ করে আমি হচ্ছে গিয়ে যে এখানে যাচ্ছি। এটাকে আমি 2 দিয়ে ভাগ করলে কত কি পাবো বলো? এটাকে আমি 2 দিয়ে ভাগ করলে কি পাবো? কথা বলে না কেন? 1 পাবো ভাই। 1 পাবো। হ্যাঁ, এটাকে ভাগ করলে কি পাবো? এটাকে 2 দিয়ে ভাগ করলে কি পাবো? এটা। নিচ থেকে উপরে আসলাম। এবার দেখো যে এবার এটা ভুলে যাও। ওকে, সো এবার দেখো হচ্ছে কি এখান থেকে আমি এখানে গেলে এখান থেকে এখানে আমি যাবো কিভাবে? 2 টু দা -2 থেকে 2 টু দা -1 আমি কিভাবে যাব? 2 গুণ করে। এখান থেকেও আমি এখানে যাব 2 গুণ করে, এখান থেকেও এখানে আমি যাব 2 গুণ করে। দেখছো? সো এই জন্য 2 টু দি পাওয়ার 0 তে 1 হয়। এই কারণে x টু দি পাওয়ার n, x টু দি পাওয়ার 0 ইকুয়াল টু অলওয়েজ n। যে কোনো অ্যাকচুয়ালি যে কোনো রেশনাল নাম্বার টু দি পাওয়ার 0 ইকুয়াল টু, রেশনাল না, রিয়েল নাম্বার টু দি পাওয়ার 0 ইকুয়াল টু 1। সো সেম লজিক।
সো অ্যাকচুয়ালি নাম্বার প্যাটার্নটা নিয়ে অ্যাকচুয়ালি ভাবার আছে আমাদের ইউএস এর পড়ার সিস্টেম এবং আমাদের পড়ার সিস্টেম নিয়ে একটু বলি। ইউএস এর পড়ার সিস্টেমটা দুইটা কারণে বোরিং আমার কাছে। মানে পড়ার সিস্টেম বলতে আমি কোর্সের কথা বলতেছি, রিসার্চের কথা বলতেছি না। রিসার্চ আমার জন্য স্টিল টু মাচ, বাট পড়ার সিস্টেমটা আমার কাছে বোরিং। বাট বোরিং মানে আমি নেগেটিভ বুঝাচ্ছি না, বোরিং মানে আমি পজিটিভ বুঝাচ্ছি। কেন এটাতে বলতেছি। এক নাম্বার কথা, ওরা এত বেসিক্স থেকে শিখায় ইচ এন্ড এভরিথিং। এই কারণে অনেকের কাছে মনে হবে, বিশেষ করে যারা ম্যাথ ভালো পারো, সাধারণত বাংলাদেশের মানুষ আমেরিকানদের তুলনায় ম্যাথ ভালো পারে অ্যাটলিস্ট নিচের লেভেলে। সো ওদের হয় কি, বাংলাদেশের মানুষের কাছে এটা খুব বিরক্তি লাগে, আর রিপিট একই জিনিস বলতেছে ধর। কিন্তু ইউএস এর এই জিনিসটা হচ্ছে কি, ওরা একবার বেসিক্স থেকে শিখায়, ইচ এন্ড এভরিথিং এক্সপ্লেইন করে। যেমন আমাকে স্টেপ বাই স্টেপ একজন বুঝো। আচ্ছা, আমি এটার এক্সাম্পলটাতে একটু পরে আসতেছি, আগে কথাটা শেষ করে নিই। এই কথাগুলো বলতেছি, মনে করো না যে এই কথাটা আমি এত কথা কেন বলতেছি। এই প্রত্যেকটা জিনিস বলতেছি এর পিছনে হচ্ছে কি যে ভালো কোয়ান্ট স্কোরের জন্য লাগে দেখি আমি এই কথাগুলো বলতেছি। তোমাদের থিঙ্কিং গুলো, চিন্তা চেতনা গুলো হচ্ছে কি চেঞ্জ করার দরকার আছে, এই জন্য বলতেছি। সো প্রথমে হচ্ছে গিয়ে যে যেটা বলতেছিলাম, যে ওরা হচ্ছে কি যে খুবই ইয়া থেকে আসে, নিচতে লেভেল থেকে আসে এবং আস্তে আস্তে আগায়, খুব লাফ মেরে আগায় না, ঠিক আছে? খুবই আস্তে আস্তে ইচ এন্ড এভরিথিং এক্সপ্লেন করতে করতে আগায়, ঠিক আছে? এটা কতটা, এটার উদাহরণ আমি তোমাদের একটু পরে দিচ্ছি। আরেকটা ব্যাপার হচ্ছে গিয়ে যে আমরা যে কোর্সগুলা একটা কোর্সের মধ্যে এতগুলা পড়ি, ওরা ওইটাকে দুইটা কোর্স বানায়, দুইটা কোর্স বানায় আরো ডিটেলসে ঢুকে, যেটা আমরা খুব দ্রুত শেষ করে দেওয়ার চেষ্টা করি। যেমন তোমরা ক্যালকুলাসে কয়টা করছো ক্যালকুলাস? যে কোনো একজন ধরো হচ্ছে গিয়ে যে, আমি যদি ধরি এখানে ফিজিক্সে কেউ আছো, ফিজিক্স বা ম্যাথ খুব বেশি লাগে এরকম কেউ আছে? জি ভাই, ফিজিক্স আমি। তুমি ক্যালকুলাসে কয়টা ম্যাথ করছো? তোমরা কয়টা কোর্স করছো? ভাই ক্যালকুলাসের মানে আমাদের ডিপার্টমেন্টে হুম, ভাই ভার্সিটিতে। ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার, জি ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ছিল ম্যাথ, কিন্তু ক্যালকুলাসটা ওইভাবে ছিল না। মাই গুডনেস, ফিজিক্সে যদি ক্যালকুলাস না থাকে, ক্যালকুলাস কই থাকবে? ও, আল্লাহু আকবার। ভাই বাংলাদেশের ফার্স্ট পড়ার ইয়ারে সিস্টেমটা এত ব্যাকডেটেড, মানে কিছু বলার নেই আর কি। ওকে, নো প্রবলেম। মানে তোমাদেরকে আমি ঝালটা ঝাড়তেছি না, ঝালটা নিজের উপর, কারণ আমি নিজেটার উপর সাফার হচ্ছি। তো আর কেউ বা এখানে কেউ বলতে পারবো যাদের ম্যাথ খুব ভালো লাগে? আর বিশেষ করে জাহাঙ্গীরনগর আরো ব্যাকডেটেড, বুঝছো? আমি ঢাকা ইউনিভার্সিটি থেকে কথা বলছি। ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রিতে 3টা ক্যালকুলাসের মানে হচ্ছে যে কোর্স করাইছে, আর আমাদের মানে বুঝতেছি না আমি, ফিজিক্সে 3টা, ফিজিক্সে ক্যালকুলাসের কোনো ডেডিকেটেড কোর্স থাকে না। আল্লাহু আকবার। আচ্ছা, যাই হোক। ফিজিক্স কেন, আমাদেরই একটা কোর্স আছে হচ্ছে কম্পিউটেশনাল ম্যাথমেটিক্স, যেখানে ক্যালকুলাসটা খুব বেশি দরকার, সেখানে যে কি করাইছে। এই হোক। এই কারণে বাঙালি ইনোভেশন পাওয়ারটা বাঙালির মধ্যে এই জন্যই নাই। আরে ইনোভেশন, তুমি একটা জিনিস করতে হলে ওই জিনিসটা সম্পর্কে তোমার আইডিয়া থাকতে হবে, তো একবারে গভীর নলেজ থাকতে হবে, দেন তুমি কোনো কিছু ইয়ে করতে পারবা। দা কোশ্চেন আটকে গেলে আমরা কম্পিউটারের কাছে দৌড়াই, ক্যালকুলেটরের কাছে দৌড়াই, তারপরে হচ্ছে গিয়ে যে সফটওয়্যারের কাছে দৌড়াই। হ্যাঁ, একটা জিনিস কম্পিউটেশনালি খুবই কমপ্লেক্স, এই কারণে আমি মানে হচ্ছে কম্পিউটারের হেল্প নিব। বাট আইডিয়া জেনারেশনের জন্য তো আমি কম্পিউটারের কাছে যাব না। আইডিয়া জেনারেশন তো আমার মাথা থেকেই করতে হবে। বাট কিভাবে করব? আমার তো ওই নলেজটাই নেই, ঠিক আছে? সো এটা নিয়ে আমি পরে মানে এটা কিভাবে কাটাবা তোমরা বা এইসব জিনিস নিয়ে আমার বহুত চিন্তা আছে মাথায়, যে তোমাদেরকে এই জিনিসগুলো আমি আস্তে আস্তে মানে হচ্ছে এই জিআরই ইয়াটা যাক, হয়তো অনেক সিনিয়র যারা ওরা পাবে না, কিন্তু আস্তে আস্তে জুনিয়ররা হয়তো পাবে, কারণ এতগুলো প্ল্যান তো আর একসাথে বাস্তবায়ন করা যায় না। বাট তোমাদেরকে হিন্টস দিব যে নিজ থেকে কেউ যদি চাও, কারো যদি জানার আগ্রহ থাকে কিভাবে এই জিনিসটা কভার করে যাবো আসবা, বিশেষ করে বাইরে আসতে গেলে এটা খুবই ইম্পর্টেন্ট রে ভাই, যে এই জিনিসগুলা তুমি বাংলাদেশ থেকে এসে তোমার সাবজেক্টে যেই আসো, প্রথম 1 বছর সবারই খুবই স্ট্রাগল করতে হয়, খুবই প্রেশারের মধ্যে যেতে হয়, খুবই টেনশন, এটা হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস, টেনশনের মধ্যে যেতে হয়। সো ওইটাতে যাতে না যেতে হয়, বা ওইটাতে যাতে যতটুকু মিনিমাইজ করা যায়, এটার জন্য কি করা যায় এটা নিয়ে তোমাদের সাথে আমি কথা বলবো, সমস্যা ইচ এন্ড এভরিথিং নিয়ে কথা বলবো, সবার সাথেই কথা বলবো। সো আমি যেটা নিয়ে কথা বলতেছিলাম, যে ওদের ক্যালকুলাস এই 3টা ম্যান্ডেটরি, ঠিক আছে? বিজনেসে
ফ্যাকাল্টিতে আমি ওই দিন দেখতেছিলাম আমাদের ইউনিভার্সিটিতে বিজনেসে পিএইচডি করতে গেলে এই দুইটা মানে হচ্ছে কি এই তিনটা ক্যালকুলাস, লিনিয়ার অ্যালজেব্রা, ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স, মানে ওই দুইটা আমরা যেটা সাধারণ বেসিক স্ট্যাটিস্টিক্স আর হচ্ছে কি যে এরপরে মনে অ্যাপ্লাইড করছি আমরা, এই দুইটার পরবর্তী যেটা ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স যেটা ক্যালকুলাসের সাথে সংযুক্ত, এইগুলা রিকোয়ার্ড। এটা এরকম না যে এগুলো থাকলে তুমি অ্যাডভান্টেজ পাবে, এটা হচ্ছে রিকোয়ার্ড। ঠিক আছে, এরপরে সবার হয়তো অনেকে রিয়েল অ্যানালাইসিস থাকে, তারপর হচ্ছে কি যে নিউমেরিক্যাল অ্যালজেব্রা হয়তো অনেকে করে, আরো অনেকে ক্যালকুলাস হয়তো অ্যাডভান্স ক্যালকুলাস গুলো করে। বাট আমরা কোথায় পড়ে আছি, এটা হচ্ছে কি যে সমস্যা। সো যেটা আমি তোমাদেরকে বলতেছিলাম যে আমার মেইন কথা যে সেটা যে হুমায়রা যেটা বললো যে কম্পিটিশনাল ম্যাথে ওদেরকে ক্যালকুলাসের সব একসাথে গুলায় খাওয়াই দিচ্ছে একবার, এবং ওরা হয়তো জানে যে ক্যালকুলাসের মানে সিঙ্গেল ভেরিয়েবলের ক্যালকুলাস, যারা ক্যালকুলাস বুঝে তাদের জন্য বলতেছি, সিঙ্গেল ভেরিয়েবল ক্যালকুলাসের জন্য কি করতে হয়, ইন্টিগ্রাল কিভাবে করতে হয়, মাল্টি ভেরিয়েবল হলে কিভাবে কি করতে হয়, মোটামুটি একটা আইডিয়া তোমার আছে। ঠিক আছে, কিন্তু তুমি জিনিস ইনোভেট করবা কিভাবে তুমি, মানে ওরা এইটাকে 3 ভাগে ভাগ করছে রুডিমেন্টারি লেভেলে। অ্যাডভান্স লেভেলের ক্যালকুলাস আরো 3টা কোর্স আছে এই আমাদের ইউনিভার্সিটিতে, আমরা যেটা মিড র্যাঙ্ক ইউনিভার্সিটি, আল্লাহ জানে হারবার্ডে কি হয়। ঠিক আছে, সো 6টা ক্যালকুলাসের কোর্স, কেউ যদি ওই রকম লেভেলে যেতে চায়, মানে এমনি 3টা বলে আর কি, ওরা 3টা করে সবাই, অত লেভেলে খুব কম মানুষ যায়, বাট ধরো 3টা, এবং বেসিক্স থেকে জিনিসগুলো শিখায়। এই কারণে হচ্ছে কি যে ওদের ওই ইনোভেশনটা ওরা করতে পারে। ঠিক আছে, কিন্তু আমাদের প্রবলেমটাই ওইটা যে আমাদের নলেজের গ্যাপ। ঠিক আছে, আচ্ছা গেল, ওইটা গেল। সো আমি যেটা বলতেছিলাম যে বোরিং এই কারণে যে ইচ এন্ড এভরিথিং মানে হচ্ছে যে এত ইয়াতে দেখছো, ম্যাগুসের ভিডিওটা দেখছো, মাঝে মাঝে তোমাদের বোরিং লাগছে, কারণ কি একবারে ভেঙে ভেঙে সবকিছু বুঝেছে, বাট ওরা চায় যে ইচ এন্ড এভরিথিং বুঝাইছে কিভাবে জিনিসটা হয়েছে। তারপর তোমার যদি ক্রিটিক্যাল রিজনিং পাওয়ার থাকে দেন তুমি ইউ ক্যান ইনোভেট, বাট তোমাকে একবারে খুঁটে খুঁটে বুঝাবে যে এটা কেন আসছে, এটা কিভাবে আসছে, এটা এইভাবে আসছে, একজন ম্যাথমেটিশিয়ান কিভাবে থিঙ্কিং করছে, কোন থিঙ্কিং এর ফলে এই জিনিসটা আবিষ্কার করা সম্ভব হয়েছে, এই জিনিসগুলো ওরা দেখায়। আচ্ছা গেল, সো এটা গেল। সো আমি যেটা বলতে চাচ্ছিলাম যে এটা করে, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ওরা রিপিটেশন করে খুব বেশি। তোমার ক্যালকুলাস 1 করে আসছো, ক্যালকুলাস 2 করার সময় ক্যালকুলাসের 1 এর জিনিসগুলো একটু রিপিটেশন করতেছে, আবার 3 তে যে একটু রিপিটেশন করতেছে, বা স্ট্যাটিস্টিক্স তুমি করে আসছো, আমি ম্যাথমেটিক্যাল স্ট্যাটিস্টিক্স করতেছি, এখন আমার কি শেখাচ্ছে জানো, মানে এটা ক্যালকুলাসে যাবে, মানে ক্যালকুলাসের সাথে স্ট্যাটিস্টিক্স এর সম্পর্কটা দেখাবে, বাট ওরা আমাকে এখন কি পড়াচ্ছে জানো, তোমাদেরকে প্রবাবিলিটি আর হচ্ছে কি যে কাউন্টিং এর যে জিনিসটা পড়াইতেছি না, সেই জিনিসটা এখন ক্লাসে পড়াইতেছে, 3-4-5টা ক্লাস ধরে এখনো ওইটাই পড়াচ্ছে তোমাদেরকে। একদিনে আমি মানে হচ্ছে যে প্রবাবিলিটি যেটা শিখিয়েছি, যেটা বলছি তোমাদেরকে, ওইটা শেখাচ্ছে। তো মানে এটা আমার জন্য কি পরিমাণ বোরিং চিন্তা করো, বাট সামনে আসছে আমার জন্য যে জিনিসটা দরকার ক্যালকুলাসের সাথে, ওগুলো আসতেছে সামনে। তো যাই হোক, এই জিনিসগুলো কিন্তু ওরা আগেও পড়ে আসছে, এর আগে আরো 3টা স্টেটের প্রবাবিলিটি কোর্স ছিল, ওগুলাতে কিন্তু এগুলো করে আসছে, স্টিল ওগুলো রিপিট করতেছে, কারণ রিপিট করে 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 হচ্ছে একবারে গুলায় মানে একবার মাথার মধ্যে সেট করে দেয় আর কি। সো এটা হচ্ছে যে কাহিনী। সো যেটা হলো, যেটা আমি বলতে চাচ্ছিলাম, আচ্ছা সো আরেকটা উদাহরণ দিই তোমাদেরকে। 2x divided by 5 equal to 3 plus 102, একবারে ইজি অঙ্ক দিলাম। ঠিক আছে, আচ্ছা তো এটা এইভাবে দেওয়ার দরকার নেই, ধরো হচ্ছে গিয়ে যে 110, এটাকে আমাকে স্টেপ বাই স্টেপ জিলানি বলো তো, স্টেপ বাই স্টেপ বলবা এটা সলিউশন, একবারে সহজ, বাট আমি একটা জিনিস পয়েন্ট মেক করতে চাই, এই জন্য এটা আনছি। এখানে ভাই মানে একটা ভেরিয়েবলের ভ্যালু x এর ভ্যালু, x কি x ইকুয়াল টু কত, মানে 110 বাই ইনটু 5 বাই 2 মানে হচ্ছে 55 গুণন এটাকে 5। তুমি কিভাবে করছো? না না, তুমি আমাকে স্টেপ বাই স্টেপ বলো, ইচ এন্ড এভরিথিং ওকে, কি করব, এরপরে আমরা কি করব, সো এটাকে লাইক আমরা হচ্ছে পরবর্তী স্টেপে ইন্টারমিডিয়েট কি করব। বাস্তব সংখ্যা যেরকম করতাম লাইন বাই লাইন, তো হচ্ছে এখানে বাম পাশের যেটা হর আছে সেটাকে আমরা মানে ডান পাশের সাথে গুণ দিই, মানে হচ্ছে পরের লাইনে 2x = 110 ইনটু 5। এটাই আমি বলতে চাইছিলাম। আচ্ছা দাঁড়াও, আমি এখানে এক যোগ করছি, তোমাকে ওইটাই আমি দেখাতে যাচ্ছিলাম, তুমি এটাই আমি চাচ্ছিলাম যে তুমি এই জিনিসটা করো, আমি হচ্ছে কি যে এই 5 কে এখানে নিয়ে আসবো, তাই তো গুণ হিসেবে, এটা হচ্ছে কি যে হ্যাঁ, তোমার কথা।
হ্যাঁ হ্যাঁ এই ভুল ভাবে শিখে হচ্ছে কি যে আমাদের সর্বনাশটা হয়েছে। আচ্ছা আমি আর দেখাবো কি কাহিনী হয়েছে। মানে তোমরা জানো এটা খুবই একবার বেসিক জিনিস, বাট স্টিল এটা খুবই ইম্পর্টেন্ট আমার কাছে অ্যাটলিস্ট। তোমাদের কাছে হয়তো এটা দেখানোর পর বলতেছে ভাইয়া কি বলতেছে, বাট আমার কাছে ইম্পর্টেন্ট। ওকে ফাইন, দেন তুমি কি করবা, এটা তো হচ্ছে এটা ইকুয়াল টু কত হইলো, 550 হইলো। 550 সো দেন কি করবা এখন, থার্ড স্টেপে কি করবা? 2x is equal to 550 বিয়োগ 1 মানে 549। কেন, কিভাবে পাইছো এটা? সো একটা ইকুয়েশনে যদি কেন আমি এক- স্টেপ বাই স্টেপ বলতেছি। আমি আচ্ছা ভাই আমি যদি লাইক আমি তাহলে হচ্ছে লাইক উভয় পক্ষে এক বিয়োগ করবো, এটাকে বলবো আমি হচ্ছে যোগের অনন্যতা, বা হচ্ছে মানে হচ্ছে এটাকে ইংলিশ টার্মটা আমার মনে পড়তেছে না, মানে হচ্ছে 2x + 1 তুমি is equal to উভয় মাইনাস পক্ষে এক যোগ মাইনাস ইয়োগ উভয় পক্ষ আমার কথাটা শুনো আমি হ্যাঁ বলছি তুমি কি বলবা। একদিকে নিতে চাচ্ছি তো, সো এই তোমাকে মাঝখানে থামাই দিচ্ছি, সো মনে করো না। সো হ্যাঁ হ্যাঁ তুমি বলতেছো উভয় পক্ষে দিবা, আমরা কিন্তু এটা বলি না। আমরা বলি আমরা এককে এই পাশে নিয়ে যাব, এই এককে এই পাশে নিয়ে গেলে কি হবে, এই এটা প্লাস আছে এটা মাইনাস হয়ে যাবে। এটা আমাদের স্যাররা শিখাইছে, এভাবে আমাদের স্যাররা শিখাইছে কিনা সেটা বলো। সবাই চিন্তা করো স্যাররা কি বলছে যে এই পাশে এক আছে এটাকে ওই পাশে নিয়ে যাব এবং ওইটা পজিটিভটা নেগেটিভ হয়ে যাবে, এটা আমাদের স্যাররা শিখেছে। মানে এটা তো ভুল লজিক, এটা তো ম্যাথমেটিশিয়ান তো এভাবে চিন্তা করবে। এটা ভুল, মানে তুমি রাইট অ্যান্সার হয়তো পাচ্ছো কিন্তু তুমি ভুল পাচ্ছো। তোমার এখানে বলতে হবে এই যে এই সিচুয়েশনে তোমার বলতে হবে এটা আমি কিভাবে করতাম। এটা আমরা যেভাবে আমাদের মানে আরেকভাবে অ্যাপ্রোচ করি ভাই, আমি বুঝছি আমার মানে হ্যাঁ প্রথম থেকে লাইক যেটা যেভাবে করা আচ্ছা আমি আরেকভাবে অ্যাপ্রোচ করি, সেটা হচ্ছে লাইক আমরা যদি উভয় পাশে হচ্ছে 1/5 দিয়ে গুণ দিই তাহলে সেটাকে আমি বলবো গুণনের অনন্যতা। মানে উভয় পাশে 1/5 দিয়ে গুণ দিব, সরি 5 দিয়ে গুণ, সরি 5 দিয়ে গুণ দিব, এটাকে বলবো আমি 5 দিয়ে গুণনের অনন্যতা। হ্যাঁ সরি 5 পাশে হ্যাঁ এটাকে বলি হচ্ছে আমরা গুণনের অনন্যতা। গুণ দিব, পরে আমার এরকম থাকবে। যাই হোক এটাকে বলবো হচ্ছে না, দরকার নেই, মানে ট্রাম মুখস্থ করা কেউ চাইলো যেটা হলো আমরা এটা করলাম, প্রসেসটা আমি জাস্ট প্রসেসটা নিয়ে আসতেছি। তারপরে দুই পাশে হচ্ছে কি যে আমি এক বিয়োগ দিব, -1 আরো ভালো বলে মানে -1 যোগ করব, দুই পাশে এক বিয়োগ দিব, অথবা আচ্ছা আরো প্রপারলি যদি যাইতে চাই -1 যোগ করব। বাট স্টিল আমার কাছে ওইটা আমি জানি না যে ওটা কেন বলে, আমার কাছে স্টিল ওইটা আমি বুঝি না ওই ব্যাপারটা যে কেন এরকম বলে, আমার কাছে হয়তো ওই লজিকটা এখনো মাথায় আসে নাই। বাট ওভাবেই বলে ওরা, বাট আমি বুঝি না যে আমি কেন করতেছি। মানে অ্যাকচুয়ালি যোগ আর মাল্টিপ্লাই কে ওরা কাউন্ট করতে চায়, ওরা মাইনাস এবং ভাগকে কেন জানি কাউন্ট করতে চায় না, কেন বল? হ্যাঁ মানে আমার লজিকটা হচ্ছে কি ভাই, বিয়োগের অন্যতা বলতে কিন্তু কিছু নাই, কারণ হচ্ছে লাইক হচ্ছে মানে সাবট্রাকশন ইজ দ্য অপোজিট প্রসেস অফ অ্যাডিশন। তো মানে ফান্ডামেন্টাল জিনিসটা হচ্ছে তো মানে অ্যাডিশন, তো এইজন্য হচ্ছে আমরা যখন রিয়েল নাম্বার করি আমার কোশ্চেন আসবে কেন তুমি এডিশনকে মানে হচ্ছে কি যে ফান্ডামেন্টাল বলতেছো, কেন তুমি সাবট্রাকশনকে ফান্ডামেন্টাল বলতেছো না? তুমি আমাকে থিওরি বা তুমি আমাকে ডেফিনেশন দিয়ে দিলে হবে না, ওই ডেফিনেশন কেন আসছে এটা আমি জানি ডেফিনেশনটা, তুমি আমাকে বলো যে এই ডেফিনেশনটা কেন হইছে, আমি ওটার অ্যানসার জানি না। কিন্তু আমার কাছে যেটা মনে হয় আমি যখন বলো ম্যাথমেটিক্সে যদি হচ্ছে আমরা ডেভেলপমেন্টটা দেখি, তাহলে অ্যাডিশনটা হচ্ছে মানে প্রাইমারি লেভেলে ডেভেলপমেন্ট হইছে, কিন্তু সাবট্রাকশনটা হচ্ছে মনে হয় পরে আসছে, বিকজ সাবট্রাকশনটাকে ফান্ডামেন্টাল জিনিস হিসেবে কনসিডার করা হয় না। জাস্ট এই কারণে আমি এইভাবে লজিকটা চিন্তা করে নিছি, কারণ আমি বেসিক লেভেলে ম্যাথ বইগুলো পড়ছি, আমি আসলে পাই না। সবাই এইভাবে আচ্ছা আমি আসলে এটা লজিক সেন্সটা আমার সম্পূর্ণ মাথায় সেন্স করে না, এটাই আমি বলছি। সো এরপর আমি হচ্ছে কি উভয় পাশে 2 দিয়ে ভাগ করব, দেন আমার থাকবে x = 449/2। সো এটা হচ্ছে অ্যাকচুয়াল প্রসেস জানার পরে তুমি শর্টকাট করো, ইটস নট আ প্রবলেম যে তুমি কিভাবে শর্টকাট করতেছো, বাট অ্যাকচুয়াল প্রসেসটা তোমার মানে জানা উচিত এবং ওভাবে অলওয়েজ চিন্তা করা উচিত। কিন্তু আমাদের টিচাররা এভাবে শিখাইছে, স্টিল আমার মাথায় ওইটাই সবসময় ঘুরে যে তুই দুইটাকে ওই পাশে নিয়ে যাচ্ছি, দুইটা ওই পাশে নিয়ে যে ভাগটা গুণ হয়ে যাচ্ছে, এটা এই পাশে ওই পাশে নিয়ে যাচ্ছি প্লাসটা মাইনাস হয়ে যাচ্ছে, ইটস প্যাথেটিক ম্যান। আচ্ছা যাই হোক ভাই,
যারা ইন্টারমিডিয়েটে সায়েন্স পড়ে ভাই তাদের কিন্তু একটা চ্যাপ্টার আছে রিয়েল নাম্বার। তো রিয়েল নাম্বার এটা কিন্তু সবাই পড়ে। আমরা যারা পড়াই ইন্টারমিডিয়েট ম্যাথমেটিক্স তাদের কিন্তু খুব হ্যাসেল ফেস করতে হয় এই চ্যাপ্টারটা পড়াইতে গেলে, মানে সবাই খুব বিরক্ত হয়। এগুলো তো আমি করি, তো কেন আমি হচ্ছে এইসব লাইন 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 করে প্রমাণ করবো a into 0 is ভেরি equal to ইম্পর্টেন্ট 0 ভাই, বা a ভেরি into 1 is ইম্পর্টেন্ট। আচ্ছা এটা আমরা কিন্তু ভাই হচ্ছে আছে সিলেবাসে, যে নাই তা না, আছে। স্যাররা তো ওভাবে শিখে না বাবা, এটা সাদা ছোটবেলা শিখে থেকে না ভাই, বাচ্চাকালে এটা শেখানো উচিত। শিখানো তো বড় হয়ে শেখানো তো পরের ব্যাপার, বাচ্চাকাল থেকে এটা শেখানো উচিত। আচ্ছা যাই হোক, শিখানো সো আমরা এটাতে আগে আগাই। আচ্ছা আহ, এটার সাথে আমরা একটু পরিচিত হই। প্রপার ফ্র্যাকশন আর হচ্ছে কি যে ইমপ্রপার সম্ভবত ফ্র্যাকশন। স্ক্রিন শেয়ারটা হয়নি। আচ্ছা লেট মি চেক। ওকে, সো আমাদের হচ্ছে গিয়ে যে আছে দুটো, একটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, একটা ইমপ্রপার ফ্র্যাকশন। প্রপার ফ্র্যাকশন হচ্ছে গিয়ে যে প্রপার ফ্র্যাকশন হচ্ছে গিয়ে যে তুমি যে যদি তুমি ভগ্নাংশ একটা দেখো 2/5, এটা কখনো একের বড় হবে না। যেই ভগ্নাংশটা, তো এটাকে আমি যদি পি কিউ দিয়ে হচ্ছে গিয়ে যে সাধারণত ডিফাইন করা হয়, পি কিউ যদি তুমি ভাগো, এটা অলওয়েজ 1 থেকে ছোট হবে। যেমন হচ্ছে গিয়ে যে ধরো হচ্ছে ফর এক্সাম্পল হচ্ছে গিয়ে যে 2/5, এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, এটা অলওয়েজ টু মানে 1 থেকে ছোট হবে। আর ইমপ্রপার ফ্র্যাকশনটা হচ্ছে গিয়ে যে যেটা তোমার 1 থেকে বড় হবে। ফর এক্সাম্পল 5 টু দি পাওয়ার 2, তাহলে এটা হচ্ছে কি যে 2.5, সো যেটা হচ্ছে যে 1 থেকে বড়, সো এটা হচ্ছে কি ইমপ্রপার ফ্র্যাকশন। আচ্ছা আমার আমার পরবর্তী এটা কেন ডিফাইন করলাম, কারণ আমার দরকার হচ্ছে কি যে এটা অ্যাজ এ এক্সাম্পল আমি পরবর্তী যে জিনিসটা মেক করতে যাচ্ছি। আচ্ছা কারো কোনো কোশ্চেন থাকলে প্লিজ হাত তুলবা। আমার সবসময় হচ্ছে যে কথার ফ্লোতে মাথায় থাকে না, যেহেতু অন্য জিনিস মাথায় ঘুরে আর কি। সো 2/5 এটা হচ্ছে কি আমরা বলতেছি এটা প্রপার ফ্র্যাকশন। সো দেখো আমি এখানে তোমরা একটা জিনিস প্যাটার্নটা খেয়াল করো, যদি আমি 2 এর সাথে 1 যোগ করি ইকুয়াল টু 3/5 পাই, কোনটা বড়, এটা বড় না এটা বড়? কোনটা বড়? 3/5 বড়। এটা বড়। আচ্ছা আমি যদি আরো 1 যোগ করি তাইলে আবার বড় হচ্ছে, এবং ইমপ্রপার ফ্র্যাকশনটা যখন ইন্টিজারে পরিণত হচ্ছে তখন আমি স্টপ খাচ্ছি, কারণ আমি হচ্ছে সরি প্রপার ফ্র্যাকশনটা যখন ইন্টিজারে পরিণত হচ্ছে তখন আমি চুপ মানে হচ্ছে যে ইয়া খেয়ে যাচ্ছি। ঠিক আছে 1/5। সো দেখো প্যাটার্নটা দেখো, এটা হচ্ছে কি যে ইকুয়াল টু 1। সো যদি প্যাটার্নটা দেখো তাহলে দেখতে পাবা যে এই জিনিসটা ইমপ্রপার ফ্র্যাকশনে যদি তুমি হচ্ছে কি যে লব লব বা যেটাকে ইংলিশে বলে হচ্ছে কি যে কি ইংলিশে কি বলে নিউমারেটর। নিউমারেটরের সাথে যদি তুমি হচ্ছে নিউমারেটরকে যদি তুমি বাড়াও, তুমি যদি নিউমারেটরকে বাড়াও তাহলে এটা অলওয়েজ 1 এর দিকে ধাবিত হয়। এই সেন্সটা বোঝাটা ইম্পর্টেন্ট যে কোশ্চেন গুলো ইয়া করার জন্য। আচ্ছা তুমি যদি আচ্ছা যদি তুমি একই কথা যদি আমি উল্টা ভাবে সাজাই, ঠিক আছে, তুমি যদি নিউমেটরকে কমাও তাহলে এটা কোন দিকে ধাবিত হচ্ছে, এটা দেখার জন্য যদি তুমি চাও যে 5 ডিভাইডেড বাই 0.000000001, এটা কিন্তু 0-র দিকে ধাবিত হচ্ছে। ঠিক আছে, এটা 0-র দিকে ধাবিত হচ্ছে, এটা 1 এর দিকে ধাবিত হচ্ছে। এই জিনিসটা খেয়াল রাখাটা ইম্পর্টেন্ট। আচ্ছা আরেকটা জিনিস একটু খেয়াল করি, সেটা হচ্ছে কি যে ধরো যদি আমরা তো আমাদের ফাংশনটা ছিল হচ্ছে কি যে ফ্র্যাকশনটা ছিল 2/5, আমি তো লব বাড়াইছি, এবার হচ্ছে কি যদি আমি হর বাড়াই, হর হচ্ছে কি যে আমার ডিনোমিনেটর, আমি যদি ডিনোমিনেটর বাড়াই তাহলে কি হবে 6/3 সরি 6/2 সরি দূর মাথা 2/7 2/4 2/3 কোনটা বড়?
2/3 বড়, কারণ হচ্ছে আমি ভাজককে বড় 2/4 করতেছি আস্তে আস্তে। হ্যাঁ, নিচে 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 যদি আমি ছোট করি, একটা জিনিস সহজ কথা, নিচে ছোট করা মানে হচ্ছে কি আমি যে জিনিসটা দিয়ে ভাগ দিচ্ছি, ভাগ দিলে একটা জিনিস ছোট হয়ে যায়। তো আমি যে জিনিস ভাগ যেটা দিয়ে আমি ভাগ দেই সেটা যদি ছোট হয়ে যায়, তার মানে আমার সংখ্যাটা বড় হইতে থাকবে, এবং এটা একের দিকে ধাবিত হচ্ছে, এটা 0 দিকে ধাবিত হচ্ছে। দেখো 2 ডিভাইড বাই ইনফিনিটি ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, আচ্ছা, সো গেল এই কথাটা। এরপরে আমরা কি করতে চাই? আচ্ছা, খুব ভালো একটা, এবার জিনিসটা খুব মনোযোগ দিয়ে এখন খেয়াল করো, ইম্পর্টেন্ট থিংস। 3, 5 এটার সাথে যদি আমি সেম সংখ্যা যোগ করি, তাহলে এটা কি 3, 5 থেকে বড় হবে না ছোট হবে? এমনি থাকবে। সেম থাকবে। হ্যাঁ, এন তো ভাই দুইটা সেম না, মানে সেম থাকবে না, চিন্তা করো একবার। 3-5 এর চেয়ে বড় হবে। 3-5 এর চেয়ে বড়। সেম জিনিস যোগ করলে বড় হবে। মানে তুমি আমার চেঞ্জ কথা করে মানে নাও, তোমার সুবিধা মতো তুমি চেঞ্জ করে নাও, কোনো প্রবলেম নাই, ঠিক আছে? মানে তোমার যেই ভাবে হিসাব করলে, ধরো হচ্ছে তুমি এটা চিন্তা করতেছো, তুমি আরেকটা জিনিস চিন্তা করো, 2, 4 ক্যালকুলেশন করাটা তোমার জন্য সহজ, ঠিক আছে? এটাকে যদি এবার তুমি হচ্ছে 2, 4 যদি প্লাস n ধরো, বা এটাকে যদি আমি ধরি 2, 4, তো তারপরে আমি দুই পাশে ধরো হচ্ছে গিয়ে যে যদি 2 আমি যোগ করি, তাইলে আমি কি পাচ্ছি? 4/6, এটা ইকুয়াল টু হচ্ছে গিয়ে যে 2/3, আর আমার 2/4 হচ্ছে গিয়ে যে, আর আমার 2/4 হচ্ছে গিয়ে ইকুয়াল টু হাফ। হাফ না 2/3 বড়? 2/3 বড়। হাফ বড়। একটু 2/3 exactly বড়। half 2/3 বড়। 2/3 কথা হচ্ছে কি যে 0.666666 একই সেন্টিমিটার অ্যামাউন্ট যদি সেন্টিমিটার, যোগ আর এটা করা হয় 0.5। তাহলে মোস্ট অফ দ্য টাইম বড় হবে সংখ্যা। না, নট নেসেসারি, আমি মানে এটাই দেখাতে মোস্ট অফ দ্য যাচ্ছি। টাইম আর কি। নট মোস্ট অফ দ্য টাইম, একটা কাহিনী আছে, এটাই দেখাই। এবার দেখো, এটা কি? এটা ইমপ্রপার ফ্র্যাকশন, প্রপার ফ্র্যাকশন। ইমপ্রপার ফ্র্যাকশনে দেখো, যেখানে লব বড়, হর ছোট। আচ্ছা, তোমাদের বোঝার জন্যই দিচ্ছি, যাও 4, তোমাদের ভাগ করতে হয়তো, আচ্ছা 2 দিলে মনে হয় আরেকটু সুবিধা হবে। 2, এটা বড় নাকি এটা বড়? প্রথমটা বড়। প্রথমটা বড়, ইয়েস। তাহলে আমি কি প্যাটার্নটা দেখলাম? আমি প্যাটার্ন দেখলাম, প্রপার ফ্র্যাকশনের সময় দুই পাশে যদি আমি সেম জিনিস যোগ করি, সেটা বড় হয়, ঠিক আছে? এবং এটা প্রথমে দেখো হচ্ছে কি যে হাফ, হাফ না, মানে হাফ যেটা ছিল আমাদের হচ্ছে কি যে 2/4, সেটাকে যদি আমি 1 যোগ করি দুই পাশে, তাহলে মানে সরি 2 যদি যোগ করি তাহলে দুই পাশে, তাহলে হচ্ছে 3, 6 হচ্ছে, ঠিক আছে? যেটা এটার ইকুয়াল টু হচ্ছে গিয়ে যে, ধরো তোমার এটার ইকুয়াল টু হচ্ছে গিয়ে যে তোমার হাফ, এটার ইকুয়াল টু হচ্ছে যে তোমার 2/3। না, আমি তো 2 যোগ করবো, তাহলে এটা 4, 2/3। তা আমি যদি আরো 2 যোগ করি, তাহলে এখানে আমি পাচ্ছি 6 আর 8, তাহলে কি হচ্ছে? 4/3। আমি যদি আরো যোগ করি, এটা হচ্ছে যে 10, এটা হচ্ছে যে 8, তাইলে এখানে কি হচ্ছে? 4/5। সো দেখো, প্রত্যেকবার কিন্তু সংখ্যাটা বাড়তেছে। আর তুমি যদি এটা ক্যালকুলেটরে ক্যালকুলেট করো, এটা 0.5, এটা 0.66, এটা 0.75, এটা 0.8, কোন দিকে যাচ্ছে? বলো, কোন দিকে যাচ্ছে? 1 এর দিকে। বড় হচ্ছে। 1 এর দিকে। 1 এর দিকে যাচ্ছে। 1 পার হবে না কখনো, 1 পার হবে না।
কারণ কি? কারণ এটা অলওয়েজ ইমপ্রপার ফ্র্যাকশন থাকবে। তুমি যখন উভয় পাশে দুইটা যোগ, একই সেম জিনিস যোগ করতেছো, কোথায় ধরো হচ্ছে কি যে এখানে তুমি যদি দুই পাশে সেম জিনিস যোগ করতেছো, তাহলে অলওয়েজ উপরেরটা ছোট থাকবে, নিচেরটা বড় থাকবে। সো অলওয়েজ ইমপ্রপার ফ্র্যাকশন থাকবে। ইমপ্রপার ফ্র্যাকশন অলওয়েজ 1 থেকে ছোট, বাট 1 এর কাছে যাবে। আর যদি উল্টা বলি, এটা অলওয়েজ 0 এর কাছে যাচ্ছে, বাট কখনোই 0 হবে না। ঠিক আছে? কখনোই 0 হবে না, 0 এর কাছে যাবে। এবার ধরো হচ্ছে যে প্রপার ফ্র্যাকশনের দিকে খেয়াল করো। প্রপার ফ্র্যাকশনের দিকে কি হচ্ছে? প্রপার ফ্র্যাকশনের দিকে হচ্ছে, যদি আমি ধরো সরি ইমপ্রপার ফ্র্যাকশনের দিকে যদি হয় 2/8 আমি ধরছিলাম, এটার যদি আমি হচ্ছে গিয়ে যে 2 যোগ করি, তাহলে এটা হচ্ছে 10/2। আরো 2 যদি সরি 10/4, আরো যদি 2 যোগ করি তাহলে হচ্ছে কি 6/12। আরো যদি 2 যোগ করি তাহলে এটা হচ্ছে কি 8/14। ঠিক আছে? তাহলে এটা আমার সমান সমান কত হচ্ছে? 4। এটা আমার সমান সমান কত হচ্ছে? 2.5। এটা আমার সমান সমান হচ্ছে 2। এটা আমার সমান সমান হচ্ছে 1 পয়েন্ট সামথিং। সো কোথায় যাচ্ছে? ভাই জিরোর দিকে। কোথায়? না না, 1 এর দিকে যাচ্ছে, 1 এর দিকে, 1 পয়েন্ট সামথিং, ও 1 এর দিকে যাচ্ছে। কারণ কি? ইমপ্রপার ফ্র্যাকশন কিন্তু 1 এর থেকে বড়। এটা কিন্তু 1 এর থেকে বড়। কিন্তু তুমি যদি দুই পাশে সেম নাম্বার যোগ করতে থাকো, সেটা হচ্ছে কি বড় হচ্ছে, না সরি ছোট হচ্ছে, এবং 1 এর দিকে যাচ্ছে। এটা আমি আবার সামারি করে তোমাদেরকে বলবো, ঠিক আছে, একবার সহজ করে মনে রাখার জন্য। বাট তোমাদের থিঙ্কিংটা ডেভেলপমেন্টের জন্য আমি এত ছোট করে দেখাচ্ছি। 1 এর দিকে যাচ্ছে। আমি যদি উল্টা বলি তাহলে কোন দিকে যাচ্ছে? ইনফিনিটির দিকে যাচ্ছে। বাট আই এম নট শিওর এটা কি আসলে ইনফিনিটির দিকে যাচ্ছে কিনা, বাট সংখ্যাটা বড় হচ্ছে এটুকু আমি জানি, বাট আমি শিওর না। বাট আমার কাছে মনে হচ্ছে যে এখন, আমি এটা নিয়ে আগে কোনো চিন্তা করিনি, আমার কাছে এখন মনে হচ্ছে এটা ইনফিনিটির দিকেই যাবে। ইনফিনিটি না, এটা মনে হয় ইনফিনিটির দিকে যাবে না, বাট এটা সংখ্যাটা বড় হইতে থাকবে। আমি নট শিওর এটা, সো আমি আপাতত এটা কেটে দিই। আচ্ছা, সো গেল। তাহলে আমি যদি মানে কথায় এক কথায় নিয়ে আসি, ইমপ্রপার ফ্র্যাকশনের দিকে সময় যেটা হচ্ছে কি, যদি ধরো 1/3, আমি যদি সমান সংখ্যা 2/3 যদি আমি যদি সমান সংখ্যা যোগ করি, এটা 1 এর দিকে যাবে। আমি যদি সমান সংখ্যা বিয়োগ করি, এইটা তো ইমপ্রপার ফাংশন, এটা প্রপার ফাংশন 2/3, প্রপার ফ্র্যাকশন 2/3। আমি এটা এটা বলতে যে ভুল করতেছি বারবার। আচ্ছা, আর এটা এটা অলওয়েজ 0 এর দিকে যাচ্ছে। আচ্ছা, ইমপ্রপারে কি হচ্ছে? ইমপ্রপার ফ্র্যাকশনটা হচ্ছে গিয়ে যে নিচেরটা ছোট উপরেরটা বড়। আমি যদি দুইটা সংখ্যা সেম করি তাহলে ওইটা 1 এর দিকে যাচ্ছে। আর এটা আপাতত ধরলাম ইনফিনিটির দিকে যাচ্ছে, বাট আই এম নট শিওর এটা, বাট এটা বড় হচ্ছে যদি আমি দুইটা সংখ্যা একই সংখ্যা বিয়োগ দিই। প্যাটার্নটা খেয়াল করো। প্যাটার্নটা হচ্ছে, তুমি যদি একই সংখ্যা যোগ করো তাহলে এটা অলওয়েজ 1 এর দিকে যাচ্ছে। দেখছো? অলওয়েজ 1 এর দিকে যাচ্ছে। প্রপার ফ্র্যাকশন হোক আর ইমপ্রপার ফ্র্যাকশন হোক, মনে রাখা সহজ। প্রপার ফ্র্যাকশন হোক আর ইমপ্রপার ফ্র্যাকশন হোক, তুমি যদি হর এবং লবে একই জিনিস যোগ করো তাহলে এটা অলওয়েজ 1 এর দিকে ধাবিত হবে। ঠিক আছে? আদারওয়াইজ উল্টা দিকে। তাহলে প্রপার ফ্র্যাকশনের উল্টা দিক হচ্ছে গিয়ে 0। ইমপ্রপার ফ্র্যাকশন তো একের নিচে নামতে পারবে না, ওর উল্টা দিক হচ্ছে গিয়ে ইনফিনিটি। আপাতত আই এম নট শিওর অ্যাবাউট দ্যাট, অ্যাগেইন বলে দিচ্ছি, এটা পরে হয়তো চেক করা যাবে। গেল। ওকে, সো এখন তাহলে আর কি বাকি আছে আমাদের কথা বলার? শেষ করে দিব আজকে। আমরা প্র্যাকটিসে যাব না, আমরা হচ্ছে গিয়ে যে 2 ঘন্টার মধ্যে অবশ্যই এটা শেষ করব। আচ্ছা, এখানে আরেকটা ব্যাপার হচ্ছে, যদি আমি হর আর লবে সেম নাম্বার অ্যাড না করি, তাহলে তো এটা এটা তো তুমি ডিফাইন করতে পারবে না। তুমি উপরে কত না যোগ ওটা করবা বা বিয়োগ করবা। ম্যাবুসের একটা খুব সুন্দর মিট ছিল ওদের, হ্যাঁ যেটা হ্যাঁ, বলো। যেটা যোগ করতেছে সেটার সাথে কম্পেয়ার করেছিল। এটা তোমাকে দেখতে হবে, মানে এটাকে তুমি
এক খাতায় নিয়ে আসতে পারবো না। এটা যেমন একই খাতায় নিয়ে বা একই গ্রুপে নিয়ে আসছি, যে উপরে নিচে যেই সংখ্যায় তুমি যোগ করো না কেন, এটা অলওয়েজ ওয়ানের দিকে নাইলে উল্টা দিকে হাঁটাতে, আর অপোজিট হইলে মানে বিয়োগ করলে উল্টা দিকে হাঁটাতে। এইভাবে তুমি না, জেনারেলাইজ ওদের ডিফাইন করতে ওদের পারবে না। কম্পারিজনটা তোমাকে এরকম ছিল হ্যাঁ হ্যাঁ বলো। যে সাপোজ আমি একটা নাম্বার নেই। আচ্ছা, ওদের আরো কয়েকটা ভালো ভিডিও ছিল, যে লাইক আমাকে বড় দুইটার ফ্র্যাকশন দিচ্ছে। একটা মনে করো হচ্ছে গিয়ে 55 বাই, আচ্ছা মনে করলাম হচ্ছে গিয়ে কত ধরবো, 21 বাই বড় কোনো একটা সংখ্যা দাও, 43 দাও, 21/43। 21/43 ধরলাম। হ্যাঁ, পাশে আরেকটা দাও, এটা মনে করো দাও হচ্ছে গিয়ে কত দিব, এটা মনে করো 7/11 পরেরটা। হুম, হুম, হ্যাঁ, এখানে ওদের একটা ভালো জিনিস ছিল যে দুইটার মধ্যে কোনটা বড়, এটা আমি কিভাবে দ্রুত বের করব। আচ্ছা এটা ছিল ওদের ডায়াগোনাল মাল্টিপ্লিকেশন, যে 21 এর সাথে 11 কে আমার সংখ্যাটা বড় হয়ে গেছে, 21 এর সাথে 11 করো, আর হচ্ছে গিয়ে 43 এর সাথে 7 করো, দুইটার মধ্যে যেটা বড় আসবে সেটাই বড়। আচ্ছা, এই ধরনের এটা জিনিস একটা, যখন দেখবা অলওয়েজ চিন্তা করবা কেন আমি এভাবে অ্যান্সারটা পাচ্ছি। হ্যাঁ তা তো অবশ্যই। ঠিক ওটা আছে, ওর এটা কেনটা এতে বের করতে দেখাচ্ছিল। হবে। হ্যাঁ, সো এটা ঠিক আছে, ও ও বলতেছে হচ্ছে কি এই দুইটার মধ্যে কোনটা বড়। তো আমি 11-র সাথে 21 গুণ করব, 43-এর সাথে 7 গুণ করব, সহজ কথা। 21x/43 7y/11, এভাবে ধরো। x বড় না y বড়, মানে আমি তো এখানে ইকুয়াল দিয়ে দিছি, এটা ইকুয়াল না, এখানে কি হবে আমি জানি না। ইকুয়ালও বসতে পারে, ছোট বা বড় যেটা বসতে পারে, ঠিক আছে। তো এবার এবার ভাই এবার এটা তুমি কিভাবে হিসাব করবা? তুমি হিসাব করবা হচ্ছে 11কে দুই পাশে গুণ করবা, তাহলে 21 × 11x, আর 43-কে দুই পাশে গুণ করবা, ঠিক আছে। দেন হচ্ছে তুমি এবার কম্পেয়ার করো এক্স বড় না ওয়াই বড়, আলটিমেটলি জিনিসটা বাস। সেমই, কিন্তু ওইটা শর্টকাট ওয়েতে ছিল আর কি। এটাই মানে এটা হ্যাঁ, হচ্ছে কি যে অ্যালজেব্রিক ওয়েতে আমি তোমাদেরকে বুঝালাম যে কেন এটা হয়, এই জিনিসটা বুঝতে হবে। ও ভাই, ওকে, আমার ভালো আরেকটা কথা ব্যাখ্যা বলছো। আছে। মানে এই যে বলো। হুমায়ুনের যে কোশ্চেনটা করলো যে আসলে কেন আমরা গুণ করতেছি, লাইক প্রথম ফ্র্যাকশনটাকে যদি সেকেন্ড ফ্র্যাকশন আমরা ভাগ করি, তাহলে আমরা নর্মালি ভাগ করার সময় কি করি, লাইক হচ্ছে যখন গুণ হ্যাঁ, করে জিনিসটা সেকেন্ডটা হ্যাঁ হচ্ছে হরকে লব বানাই দিই, লবকে হর বানাই লটকে দিই। হর বানিয়ে দিই, চেঞ্জ হয়ে হ্যাঁ, যায়। যদি গ্রেটার দেন ছোট। হ্যালো, তো আরেকটা ইন্টুইশন হচ্ছে, হ্যালো। না না, তোমার কথা কেটে গেছে, আবার বলো। ও ভাই, মানে আমি হচ্ছে ওই যে কেন গুণ করা হয় এটা আরেকটা ইন্টুইশন বলতেছিলাম আর কি। লাইক আমরা যদি প্রথম ফ্র্যাকশনটাকে সেকেন্ড ফ্র্যাকশনটা দিয়ে ভাগ করি, হুম, তাহলে হচ্ছে সেটা যদি গ্রেটার দ্যান 1 হয়, তখন হচ্ছে হুম, আমি বলবো যে ফার্স্টটা বড় সেকেন্ডটা ছোট। যদি লেস দ্যান 1 হয়, তাহলে বলবো হচ্ছে প্রথমটা ছোট সেকেন্ডটা বড়। তো আমি যখন ভাগ করি তখন হচ্ছে কি করি, লাইক 21/43 ইন্টু মানে 11/7 করি। তো এই কারণে আসলে আর কি, লাইক হচ্ছে এই যে কোনাকুনি আড়াআড়ি গুণ দিয়ে হচ্ছে দেখি যদি গ্রেটার দ্যান হয় বা লেস দ্যান হয়। মানে কেন এটা করা ওই হয় এটা ব্যাখ্যা একটা ব্যাখ্যা। যাই হোক, ওটা আমি আসলে আচ্ছা আমি একটু ভালো করে বুঝি নাই। সো যাই হোক, ওটা আমি এখন নিয়ে হচ্ছে কিছু সময় নষ্ট করতে যাচ্ছি না, কারণ আমি 17 মিনিট মানে হচ্ছে 11টার মধ্যে শেষ করতে যাচ্ছি যা বলতে চাই। সো এই জন্য হচ্ছে কি যে পজ দিলাম। আচ্ছা, সো এর পরে হচ্ছে গিয়ে যে এবার আসো হচ্ছে গিয়ে যে আমরা ফ্র্যাকশন নিয়ে অনেক কথা বলছি, ফ্র্যাকশন নিয়ে একটু কথা ফ্র্যাকশন নিয়ে বলবো। আরেকটা খুব ভালো ব্যাপার ওখানে ছিল ম্যাগুসে, সেটা হচ্ছে ওটা বোধহয় একটা ম্যাথ দিয়ে দেখালে ভালো হতো। আমি ম্যাথের নাম্বারটা বলি। আমরা ম্যাথ নিয়ে প্র্যাকটিস করব যখন, তখন তুলি এটা, আমি এখন ওটা নিয়ে বলতে চাচ্ছি না। সো ম্যাগুর সাথে যারা দেখছেন না, দেখলে ওটা দেখে আসবে, ঠিক আছে। সো ওইটা নিয়ে পরে কথা বলবো, সমস্যা নাই, বা আচ্ছা, ঠিক প্র্যাকটিস করার আছে। সময় এটা আসবে, প্র্যাকটিস করার সময় এটা অবশ্যই আসবে। সো এখনই ওইটা নিয়ে আর কি আসতে যাচ্ছি না। ভালো জিনিসের শেষ নেই আর কি। তোমার ফ্র্যাকশন কে এক এক ক্লাসে নিয়ে শেষ করা, কোন মেথড টপিক কে এক ক্লাসে নিয়ে শেষ করা যায় নাকি? আচ্ছা, সো হচ্ছে গিয়ে যে আরেকটা জিনিস, এই যেই উদাহরণটা হুমায়রা নিয়ে আসলো ওইটা দিয়ে এবার হচ্ছে আমরা অনুপাতে চলে যাই। আমরা তো এতক্ষণ ফ্র্যাকশন করছি, তো এবার অনুপাতের অঙ্কগুলোতে চলে আসি। আচ্ছা, অনুপাতে যদি বলি যে অমুক এ আর অমুক বি, তাদের মধ্যে হচ্ছে গিয়ে যে 500 টাকা ভাগ করে দিতে হবে 4:1। খুব সহজে আমি দেখতেছি এই পাশে 400 আর ওই পাশে 100, তাই না? সো কিন্তু এটা হচ্ছে কি যে অনুপাত, এটা অনুপাতের ইন্ট্রোডাকশনটা হইলো এইভাবে। তারপরে হচ্ছে কি যে আমরা যাই যে এবার তুমি হচ্ছে যে অনুপাতে আরো ভাগ করবা কিভাবে। আচ্ছা,
অনুপাতে ভাগ করবে কিভাবে? ধরো হচ্ছে কি যে যদি এটা এরকম না বলে যদি বলছে যে ও পাবে 1/3, এ পাবে 1/3, 500 টাকার স্টিল ধরো 500 টাকার হচ্ছে কি যে এ পাবে 1/3 আর বি পাবে হচ্ছে গিয়ে যে হাফ। ঠিক আছে, বা ধরো হচ্ছে কি যে হাফ না বলে আর একটু ইয়া করতে পারি ইজির জন্য, হয়তো ধরো 2/3। ঠিক আছে, তাহলে এখন কে কতটা পাবো? তা এখন মানে হচ্ছে এটার মানে হচ্ছে যে তোমাকে এখানে তোমাকে কি দিছে আর এখানে তোমাকে কি দিছে সেটা খেয়াল করো। এখানে তোমাকে দিছে এই 500 টাকাকে কয় ভাগ করতেছো এটা তুমি চিন্তা করো নাই। তুমি জাস্ট দেখছো 4 আর 1 5 হয়ে গেছে, 5 400 100 করতে। তুমি এই 5টাকেই তুমি মনে মনে 500কে 5 দিয়ে ভাগ করে 100 হইছে, এই 100 এর 1 গুণ করে 100 এখানে দিছো আর 100 4 গুণ করে 400 এখানে দিছো। কিন্তু এখানে তোমাকে যেটা করছে কি, এখানে তোমাকে হচ্ছে নিচে তোমাকে কত দিয়ে ভাগ করতে হবে সেটা দিয়ে দিছে। জাস্ট তুমি আচ্ছা এটাকে যদি আমি 500কে তুমি 3 দিয়ে ভাগ করবা আর 1 দিয়ে গুণ করে একে দিয়ে দিবা, আর ওকে হচ্ছে যে 500কে তুমি 3 দিয়ে ভাগ করে 2 দিয়ে গুণ করে হচ্ছে যে বি কে দিয়ে দিবা। এটা হচ্ছে কি যে এই ব্যাপার। আচ্ছা, তো এখানে এই জিনিসটা আরেকটা দেখাই, হুমায়রা যে এই কথাটা বলছে এটাকে একটু ছোট করে এখানে দেখাই। দেখো এই জিনিসটা খেয়াল করো সবাই, আহ এই জিনিসটা খেয়াল করো সবাই, যেটা বলছিল হচ্ছে কি যে কম্পেয়ার কিভাবে করব। যে এটাকে 43 কে উপরে নিয়ে যাচ্ছি, 11 কে এই পাশে নিয়ে যাচ্ছি, কম্পেয়ার করতেছি। কিন্তু এবার বলো যে আমি এটাকে কিভাবে মানে কম্পেয়ার করব। কোনটা বড় কোনটা ছোট, এটাকে কিভাবে কিভাবে কম্পেয়ার করব। আমি এটা এখন ভাঙতেছি না, কারণ আমরা 14 মিনিটের মধ্যে শেষ হবে। জাস্ট তোমাদেরকে উদাহরণ দিচ্ছি। এখানে কি করতেছি, এটার হরকে উপরে নিয়ে এসে গুণ করে দিচ্ছি। ঠিক আছে, এখানে করব কি, এখানে করব হচ্ছে গিয়ে যে এটা এবং এটা, এই দুইটাকে এখানে নিয়ে এসে গুণ করব। তার মানে হচ্ছে কি যে 3 into 7 হবে এই পাশে। ঠিক আছে, 2 এর জন্য 2 আর 7 কে গুণ করে এই পাশে নিয়ে আসবো। তাহলে 7 দুগুণে 14, 14 দুগুণে 28, তাহলে 2 into 2 into 7। আর এইটার জন্য 3 আর নিচের এই দুইটা নিয়ে আসবো, 3 into 3 into 2। এবার হচ্ছে যে হিসাব করবো যে কে বড় কে ছোট। তো এভাবে হচ্ছে যে আমি হিসাবটা করব, যে যেটা হিসাব করব সেটার অন্য দুইটার হর গুলাকে আমি নিয়ে এসে গুণ করব। দ্যাটস ইট। ওকে, সো আমি লেট মি চেক যে আর কি জিনিস বাকি আছে বলার মতো। আচ্ছা, ফ্র্যাকশনে আরেকটা জিনিস হতো, এটা খুব ছোট, এটা আর একটু আগে বলা উচিত ছিল, কারণ আমরা আরো অ্যাডভান্সে চলে আসছি। বাট একটা নর্মাল জিনিস হয়তো বাদ গেছে। 17 বড় না 27 বড় না 37 বড়? যদি নিচে সেম থাকে আর উপরে বড় হয় তার মানে এটা বড়। মানে সহজ কথা, উপরে বড় হইলে ওইটা বড়। আর আর যদি যদি এরকম হয় যে উপরে সেম আছে, নিচে হচ্ছে কি যে তুমি 1 2 3 করছো, তার মানে নিচে যেটা হচ্ছে কি যে বড় ওইটা হচ্ছে কি যে ছোট। সো উপরে বাড়লে হচ্ছে কি যে বড় হয় আর নিচে বাড়লে হচ্ছে কি যে ছোট হয়। ঠিক আছে, এটা 2, এটা সমান সমান 2, এটা সমান সমান 1, এটা সমান সমান হচ্ছে কি যে 0.67। সো দেখতেছো তো এটা এপাশে বড়, আর এটা হচ্ছে গিয়ে যে ওরকম উল্টাটা হবে। সো উপরে বাড়লে বেশি হবে, নিচে তো তুমি ভাগ দিচ্ছ, উপরে বাড়তেছে মানে তুমি ধরো গুণ দিচ্ছ বা যোগ করতেছো, সো তোমার বাড়বে। আর নিচে যদি তুমি ভাগ দাও, ভাগ মানে কমে যাচ্ছে তোমার সংখ্যাটা। সো সহজ সিম্পল হিসাব, কিন্তু এই জন্যই বললাম যে এটা আরো আগে হিসাব করা উচিত ছিল। আচ্ছা, ফ্র্যাকশনের আরো ইম্পর্টেন্ট কয়েকটা কথা ছিল, বাট স্টিল আমাদেরকে আচ্ছা ফ্র্যাকশনের যারা প্র্যাকটিস করছো ফ্র্যাকশন, একটু বলো তো হুমায়রা, আমাকে বলো তো একটু যে ফ্র্যাকশনে কি হচ্ছে ইয়াটা আসছে না ওদের, ধরো হচ্ছে গিয়ে ইয়ার প্র্যাকটিস গুলো আসছে কিনা, গাড়ির প্র্যাকটিস গুলো, যে দুইটা গাড়ি এই জায়গা থেকে ওই জায়গায় গেলে একবার যে ঘুরে আসছে কত সময় লাগছে এভারেজে, এই ধরনের অঙ্ক কি ছিল? না, না, এই ধরনের ম্যাথ ছিল না। টাইম ডিস্টেন্সের রেটের ম্যাথ ছিল না? উম,
না, টাইম রেট ডিস্টেন্স যে রেটের একজন ম্যাথ ছিল না। যদি একটা কাজ 2 দিনে করে, আরেকজন যদি একটা কাজ 4 দিনে করে, তাইলে দুজন মিলে কাজটা কত দিনে করবে? এই টাইপের ম্যাথ ছিল? না, এই টাইপের ম্যাথ ছিল না। ওকে, দেন ফাইন, এটা আমরা তাহলে আরেকদিন হচ্ছে কি যেটা এক্সপ্লেইন করব। ওকে ফাইন। ইন্টারেস্টের কি ফ্র্যাকশনে ম্যাথ ছিল? একটা না, ইন্টারেস্টের ইন্টারেস্টের ম্যাথ ম্যাথ ছিল? ছিল না। না, ওকে ফাইন, সো দেন ওটা আমরা আরেকদিন অ্যাপ্লিকেশন করব। সো মোটামুটি মনে হয় আমি যেটা চাচ্ছিলাম সেটা কভার হয়ে ফ্র্যাকশনের গেছে। একটা ভালো ম্যাথ ছিল এরকম যে আমার কাছে যেটা মনে হয়েছে যে একটু ডিফারেন্ট ছিল, যে হিসাবটা আমি কিভাবে করব। হুম। যে আমার স্কুলে হয়তো এরকম দেওয়া আছে যে স্টুডেন্ট আর টিচারের প্রপোর্শনটা হয়তো দেওয়া আছে লাইক 2/300 এরকম কিছু একটা দেওয়া আছে। তো হুম। পরবর্তীতে আমাকে বলা হলো যে কোনো স্টুডেন্ট ছেড়ে যায়নি, টিচারও ছেড়ে যায়নি, বরং আরো 3জন স্টুডেন্ট অ্যাড হয়েছে, আর হচ্ছে কি টিচার আরো 5জন অ্যাড হয়েছে। তাহলে এখন তাদের হুম। মধ্যে দুইটা রেশিও করে কারটা বড় হবে, এই জিনিসটা আচ্ছা, বলা ওইটা ছিল। এটাকে তুমি হচ্ছে গিয়ে যে ধরো হচ্ছে আমরা যে এখানে হিসাব করে আসলাম না, যে উপরে নিচে যদি সেম সংখ্যা যোগ হয় তাহলে কোনটা এখানে বড় তো হবে? সেম সংখ্যা যোগ হচ্ছে না। হচ্ছে না, তখন তোমাকে খেয়াল করতে হবে যে আমার আগের হ্যাঁ, রেশিও কত ছিল, এখন রেশিও কত ওখানে হয়েছে। ওরা একটা খুব সুন্দর কম্পেয়ার করছিল যে আচ্ছা, অরিজিনালটার সাথে। রেশিওকে ভালো কথা বলতেছি, অনুপাতকে 3 ভাবে দেখা যায়। এটা যদি আমি বলি তাহলে হচ্ছে কি যে সহজ হবে। তারপর হুমায়রার কথাটা আমি নিচ্ছি, ঠিক আছে? যে রেশিওকে যদি আমি 3 ভাগে ভাগ করি, মানে 3 ভাবে হচ্ছে কি যে আমি রেশিওটাকে বা তোর হচ্ছে অনুপাতকে আমি 3 ভাবে দেখতে পারি। যেটা 2 ভাগ আমি অলরেডি দেখাই দিছি, যে এ বি, এ হচ্ছে কি যে ধরো তোমার হচ্ছে কি যে 4:1, মানে হচ্ছে কি যে 4:1 একভাবে দেখানো যায়। আরেকভাবে দেখানো যেতে পারে যে 4/5, 1/5। আরেকভাবে দেখানো যেতে পারে যে এ বি ইকুয়াল টু 4:1। ঠিক আছে, এই 3 ভাবে দেখা যেতে পারে। 1, 2, 3। দেখো কি হচ্ছে, প্রথমটাতে বলতেছে হচ্ছে যে তোমার যত টাকা আছে, এটাতে এখানে বলতেছে যে তোমার কাছে যত টাকা আছে সেটাকে সেটা মানে হচ্ছে কি যদি বি 1 ভাগ পায়। আচ্ছা সরি, এটা তো আমি একবার লাস্টটা বলতেছি। মানে এটা হচ্ছে কি যে তুমি মানে এটা হচ্ছে কি সহজ ম্যাথমেটিক্যাল ভাষায় বলি যে 500 টাকাকে তুমি 4:1 এ ভাগ করে দাও। ঠিক আছে, এটা হচ্ছে যে প্রথমটা বলতেছে। সবাই একটু খেয়াল করে দেখো, এটা ভেরি ভেরি ইজি, বাট অনেকে কনফিউশন হয় যদি শুধুমাত্র হচ্ছে যে কনসেপ্ট ক্লিয়ার না থাকার কারণে। প্রথমটাতে দেখো, এই প্রথমটাতে হয় প্রবলেম। প্রথমটাতে যেটা হয় সেটা হচ্ছে গিয়ে যে তোমার 4:1 মানে ভাবে তুমি 500 টাকাকে ভেঙে দাও। আমি যদি এটা কথায় লিখি, কথায় কি লিখবো? এটা হচ্ছে কি যে এই যে 500 টাকাকে এ এন্ড বি এর মাঝে 4:1 এ ভাগ করা। এটা হচ্ছে কি যে এটা, ঠিক আছে? আচ্ছা, এবার যদি আমি হচ্ছে গিয়ে যে নিয়ে আসি এটাকে যদি আমি ক্লিয়ার করতে চাই, এটা কি বলতেছে? এটা বলতেছে হচ্ছে গিয়ে যে 500 টাকাকে 5 ভাগ করো করে, আচ্ছা সরি, ভাগ করো করে আবার বলা দরকার নাই। আমার হাতের লেখা খুবই খারাপ, সেটা সবাই দেখতেছো, বাট আই ডোন্ট কেয়ার। ওকে, 500 টাকা 500 কে 500 টাকাকে তুমি 5 ভাগ করে 4 দাও এ কে, আর 1 দাও বি কে। এটা হচ্ছে এই কথা, এটা বলতেছে। তাহলে এটাকে কি বলতেছে? এটা কি বলতেছে? এটা বলতেছে 500, আচ্ছা এটা একটু বড় লাগবে আমার, এটা লিখে তারপর ইয়া করি। 500 টাকাকে, আচ্ছা 500 টাকাকে না, এটা বলতেছে হচ্ছে 500 টাকার মধ্যে বি যদি 1 পায়, এ পাবে 4। ডিফারেন্সটা দেখতেছো?
এই কোনটা কি বলতেছে? প্রথমটা বলতেছে 500 টাকাকে তুমি এ বির মধ্যে 4:1 এ ভাগ করো, এটা পুরো ম্যাথমেটিক্যাল কথা। আমাদের ভাষায় যদি বলি তাহলে সেকেন্ডটাতে সুন্দর করে আসছে যে 500 টাকাকে তুমি 5 দিয়ে ভাগ করো, মানে একবারে সহজ কথা, এটা নিয়ে কারো চিন্তা করতে হচ্ছে না দুইবার। 500 কে 5 দিয়ে ভাগ করো, আর এবং এটার মধ্যে হচ্ছে যে 4 দাও এ কে, আর বি দাও হচ্ছে গিয়ে আর 1 দাও হচ্ছে গিয়ে বি কে। আচ্ছা, আর শেষেরটা বলতেছে, সবার লাস্টে বলতেছে হচ্ছে গিয়ে 500 টাকার মধ্যে যদি বি 1 টাকা পায়, এ পাবে 4। যেমন আমাদের কোরআনে বলা আছে তোমার যে বাবার সম্পত্তির মধ্যে বোন যদি এক অংশ পায়, মানে বোন থেকে ভাই পাবে দ্বিগুণ, মানে বোন যদি এক অংশ পায় ভাই পাবে 2 গুণ। আর এখানে কি 500 টাকার মধ্যে বি যদি এক বি যতটুকু পাবে তার থেকে এ পাবে 4 গুণ। ঠিক আছে, এটা হচ্ছে যে একবার লাস্টে বলতেছে। সো এটাই হচ্ছে যে পার্থক্য, বিভিন্ন ভাষায় বলছে। এবার আসো হচ্ছে যে হুমারের পরে। হুমারের এবার তোমার অঙ্কটা বলো, অঙ্কটা তুমি তোমার মতো করে বানায় বলো, এটা দেখেই যে বলতে হবে এরকম না, বাট তুমি বল অঙ্কটা কি ছিল, যে ছাত্র কতজন ছিল, প্রপারলি শিক্ষক মনে কতজন নাই। ছিল, আচ্ছা, আমি আমার একটা মতো করে বানাও না। বলি হ্যাঁ, যে একটু ধরে রাউন্ড নিলাম যে রাউন্ড রাউন্ডে সুবিধা হয় এরকম ধরো কিন্তু। আচ্ছা, হিসাবে সুবিধা হয় এরকম কিছু একটা বলি। হুম যে মনে করো স্টুডেন্ট ছিল 4 জন, হুম 4 জনই নাও, আর টিচার ছিল 7 জন। 40 নিলাম, 40 আর টিচার নিলাম হচ্ছে গিয়ে যে আমি ধরো হচ্ছে 10 জন। ঠিক আছে, আচ্ছা এবার নাও। বললো। হুম আচ্ছা, এখন বলা হলো যে পরবর্তীতে টিচার মনে করো অ্যাড হয়েছে 3 জন বা আমার 30 বাংলা জনও থেকে ধরতে আমার পারি। ইংলিশ লেখা মনে হয় বোঝা যায় বেশি। আচ্ছা, স্টুডেন্ট 40, টিচার 10, দেন এখন মনে করো টিচার অ্যাড হয়েছে হচ্ছে গিয়ে 20 জন। আচ্ছা, টিচার অ্যাড হয়েছে হচ্ছে গিয়ে যে 5 জন ধরলাম, 15। ধরো আর 5 জন। স্টুডেন্ট স্টুডেন্ট মনে করো এখানে সেম নাম্বার না ধরি, মনে করো 3 জন অ্যাড হয়েছে, বা 10 জন ধরতে পারো হিসাবের জন্য। হুম, তাহলে এটা 40, এটা হচ্ছে যে 10 জন অ্যাড হয়েছে। 40 প্লাস 10, তাহলে এটা হবে হচ্ছে যে অ্যাকচুয়ালি 15। 50, হুম। 50। ঠিক আছে, আচ্ছা এখন হচ্ছে আমার কোশ্চেন কি? আগে ছিল হচ্ছে গিয়ে আমার 40 আর 10। এখন হচ্ছে আগের রেশিও আর পরের রেশিওর মধ্যে কি কোনটা বলো, যে ওর কোয়ান্টিটি আর st কোয়ান্টিটি বি? ইকুয়াল ওয়াজ 4 into 1, ঠিক আছে। আর নিউ কত কোশ্চেন, তাই তো? না, নিউ নিউ এ তো কত, বেরি করে ফেলছো। 15। নিউ কত? সো s is to t ইকুয়াল টু হচ্ছে যে তোমার 50 ইকুয়াল টু 15, বা এটা যদি আমি 5 দিয়ে ভাগ দিই তাহলে 5 into 3, হ্যাঁ, এখন না হচ্ছে দুইটার মধ্যে কম্পেয়ার 5 করে 10 into 3, 10 into 3। 10 into 3। এখন হচ্ছে দুইটার হ্যাঁ, মধ্যে কম্পেয়ার করে বলা যে কোনটা বড় বা কোনটা ছোট। কোনটা বড় এইটা বলতে? কি? মানে ওল্ড এর রেশিওটা বড় নাকি নিউ এর রেশিওটা বড়, কোয়ান্টিটি এ বড় নাকি বি বড়? আচ্ছা, আগেরটা যদি আমি ধরি তাহলে আগেরটা কি ছিল, এটা তো রেশিও ইজি কোনটা বড়? নাম্বার ধর। আমরা রেশিও কোনটা বড় এটা তো কোনো কোশ্চেন হতে পারে না। না না, আমরা বলি না যে ওল্ডটাকে তুমি কোয়ান্টিটি এ নাও, নিউটাকে তুমি কোয়ান্টিটি বি নাও, নিয়ে এখন আমরা কারণ কোশ্চেন কোয়ান্টিটি করি না একে যে তুমি 4/1 ও ধরতে পারো, 1/4 ও ধরতে পারো, এই জন্য আমি বলতেছি এটা কোনো কোশ্চেন না। কি কোয়ান্টিটিকে ধরবো, এটা আমি তো বলে কোয়ান্টিটি দিচ্ছি একে তুমি স্টুডেন্ট আর 4:1 টিচারের। ধরবো। আরে কোয়ান্টিটি এ কোয়ান্টিটি বি কোশ্চেন থাকে না, যে আচ্ছা, কোয়ান্টিটি কোয়ান্টিটি এ হচ্ছে গ্রেটার একজন কোয়ান্টিটি বি শিক্ষকের গ্রেটার। এগেইনস্টে কতজন স্টুডেন্ট আছে। হ্যাঁ, এটা কোশ্চেন, একজন টিচারের এগেইনস্টে কয়জন, তাই এটা আমি বুঝতেছি যে আমার টিচার নিচে স্টুডেন্ট উপরে, নাহলে আমি তো এটা তো বুঝতেছি না আমি আমার টিচার স্টুডেন্ট নিচে না টিচার, আমি তো স্টুডেন্ট। স্টুডেন্ট টিচার রেশিও তোমাকে বলে দিচ্ছি, আমি তোমাকে বলতেছি কোশ্চেনের প্যাটার্নটা, যে কোয়ান্টিটি এ স্টুডেন্ট কোয়ান্টিটি বি দেওয়া থাকে, আমাদের স্টুডেন্ট কোয়ান্টিটি টিচার, এ বড় আচ্ছা বি বড়। আচ্ছা ঠিক আছে, যাই হোক, আমি আজ এটা তর্কে যাচ্ছি আমি। আচ্ছা ঠিক আছে, যাই হোক। সো হচ্ছে গিয়ে যে a ইকুয়াল টু আর বি হচ্ছে গিয়ে যে আমার 10/3, কোনটা বড়? সো এগেইন আমি হচ্ছে গিয়ে যে যদি ক্যালকুলেশনের সহজে হিসাবে যাইতে চাই, একে আমি ক্যালকুলেটর হিসাব করতে পারি, এটা হচ্ছে গিয়ে যে 4 আর এটা হচ্ছে গিয়ে যে তোমার হচ্ছে 3 দশমিক সামথিং, সো এটা বড়। অথবা আমি আরেক ভাবে যেটা হুমায়রা বলছে সেটা ওইভাবে যেতে পারি আমি, যে 4 এর সাথে হচ্ছে যে 3 গুণ করলাম, তাহলে হচ্ছে 3 21, আর হচ্ছে যে ওখানে 10, সো স্টিলটা বড়, 3 4 12 হবে। সরি, সো এটা বড়।
এই জিনিসটা অ্যাকচুয়ালি আমি এটার জন্য বলতে চাইনি, ওদের ওখানে একটা লজিক ছিল এরকম, আমি যদি রাউন্ড ফিগার না নিয়ে অন্যরকম একটা ভ্যালু চিন্তা করি, যে সাপোজ আমার ওটা আমরা আগে ম্যাথের স্টুডেন্ট, করার সময় পাবো, ঠিক আছে? আমি বুঝছি তুমি কোনটা করতে চাইছো। এটা আমরা কাল মানে কালকে ওই বলতে জিনিসটা হচ্ছে আমি আগামী অবশ্যই আগামী আহ আগামী হচ্ছে গিয়ে কবে করবো আমরা? শুক্রবার। শুক্রবার সকাল 9টায় আমরা করবো। সো তখন হচ্ছে এই দুই জিনিসটা পাই যাবো। সো ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট। ওভারঅল এটা নিয়ে কারো কোশ্চেন আছে কিনা? আমার মনে হয় না যে হচ্ছে যে কেউ কোশ্চেন করার মতো এনার্জি, হয়তো কারো কারো কোশ্চেন করার মতো এনার্জি নাই, কারো হয়তো কোশ্চেন করার মতো সাহস নাই। বাট বলো, কারো কোশ্চেন থাকলে হচ্ছে যে বলো। বাট মানে এই কথাটা আমার বলার এই কারণ হচ্ছে যে আমি এই কথাটা আমি সবসময় বলি, বাট তোমাদের থেকে কোনো কোশ্চেন আসে না। বাট বলো তোমাদের কোনো কোশ্চেন থাকলে। নাই কারো কোনো কোশ্চেন নাই? আমি কোশ্চেন ধরবো। আচ্ছা, অ্যাগেন একটা কথা আবার বলি, প্রবাবিলিটি আর এখানে একটা ব্যাপার আছে, প্রবাবিলিটি এবং কাউন্টিং, এটা যেমন গোছানো ছিল, এগুলো এত গোছানো না দুইটা কারণে। এক কারণ হচ্ছে গিয়ে যে ওখানে হয়তো ফ্লোটা থাকছে সুন্দরভাবে ফ্লোটা এগিয়ে দেখিয়ে বোঝানো গেছে, এখানেও হয় বোঝানো যায়নি। আরেকটা কারণ হতে পারে যে ওগুলাতে আমি আসলে প্রিপারেশন নিয়ে আসছিলাম, এগুলোতে আমি আসলে ওইগুলার মতো প্রিপারেশন নিয়ে আসিনি, যে মানে গুছায় আসা মানে সময়ও নেই আমার, এটা হচ্ছে যে ব্যাপার। সো অ্যাগেইন তোমরা যদি ম্যাগুসের ভিডিও না দেখো, তোমাদের মানে এই যে এখন হচ্ছে গিয়ে যে অনেক কিছু শিখছো, তো আমার মনে হয় যে যেটুকু শিখছো ততটুকু তোমরা বুঝছো। যদি না মানে হচ্ছে যে আমি খুব বেশি ভেগ না থাকে, হয়তো তোমরা বুঝছো। বাট প্রবলেম হচ্ছে কি যে যে অনেকগুলো জিনিস একসাথে আসছে তো, এবং কোনোটা সিরিয়াল বাই আসেনি। সো অনেক কিছু হচ্ছে কি যে মাথার মধ্যে তুমি বুঝতেছো শিখতেছো, বাট তুমি এটাও বুঝতেছো যে এগুলো আমার মাথায় থাকবে কিনা। সো অ্যাগেন একই কথাই যে এগুলো তো ইউটিউবে থাকবে, সো তুমি এটা দেখে নিতে পারবে অবশ্যই। প্র্যাকটিস করব যখন আমরা মানে হচ্ছে যে শুক্রবার, তখন এই জিনিসগুলো দেখবা যে আরো ক্লিয়ার হয়ে যাবে। সো তখন ওটা নিয়ে হচ্ছে ওয়ারিড হওয়ার কিছু নাই। হয়তো নতুন কিছু জিনিস শিখছো, ওই জিনিসগুলো হচ্ছে কি যে নোট করা। এখন তোমরা যদি কেউ নোট খাতা নিয়ে বসো এবং নতুন যে জিনিসটা তুমি শিখছো, আমি যেই পুরা ক্লাসের নোট তো সবার থাকা দরকার নেই, তো যে নোটটা শিখছো সেই নোটটা যদি তুমি হচ্ছে করে রাখো ভালো। আর বাই দ্য ওয়ে আমি হচ্ছে যে আমার এই কাকের ঠ্যাং বগের ঠ্যাংয়ের নোটটা আমি দিয়ে দিব, সমস্যা নাই। সো এটা দেখে যদি কারো মনে হইতে চায় বা নিজের মতো করে নোট করে নিতে চাও, যে বা দেখে যদি অ্যাটলিস্ট বুঝো যে আমি এইগুলো বলছি আর তুমি এই নতুন জিনিস শিখছো, দেন হয়তো হেল্প হতে পারে। সো আমি এই জিনিসটা হয়তো শেয়ার করে দিব। তোমরা এই জিনিসটা হচ্ছে যে দেখে যদি কিছু আহ নিজের মতো করে নোট করে নিতে চাও পারো। আমি একটা জিনিস করছিলাম যে ম্যাগুস থেকে আমি শেখার সময় নতুন যে জিনিসটা শিখছি সেই জিনিসটা আমি লিখে রাখছি। তো ওই জিনিসটা আমার রিপিট করে যাতে ওই জিনিসটা মনে থাকে, সেই জিনিসটা আমি একটু ট্রাই করছিলাম আর কি। আচ্ছা, রিদি বলছে যে রিদি নোট করে বা অন্যরা নোট করে, কারণ একসাথে অনেক কিছু শিখতে গেলে তখন ওই জিনিসটা মাথায় রিটেন করার ক্ষমতাটা কমে যায়। সো যাই হোক, অ্যাগেন ইউটিউবে এটা আবার দেখতে পারবা, আমার নোটটাও আমি দিয়ে দিব দরকার হইলে। তারপরে ম্যাগুসের ভিডিও যদি কেউ না দেখে থাকো প্লিজ দেখো, যারা ম্যাগুসের ভিডিও দেখে আসছো তারা হয়তো হচ্ছে যে আমার কথাবার্তার সাথে বেশি রিলেট করতে পারছো। আর আমার নতুন যে জিনিসগুলো দেখেছি সেই জিনিসগুলো হয়তো তোমাদের কাছে বেশি রেশনাল মনে হয়েছে এবং বেশি তোমরা সে রিটার্ন করতেও পারছো মনে হয় বেশি। তো এটাই হচ্ছে যে কথা। সো আজকে মোটামুটি শেষ। শেষ করার আগে যদি কারো কোনো কথাবার্তা যদি আহ থাকে কারো। আচ্ছা ঠিক আছে। সো যেটা বলতেছিলাম, তো সামনের টাস্কটা দেই। সামনের ইয়াতে হচ্ছে গিয়ে যে তোমরা যদি মানে আমরা তো হচ্ছে আগামী ইয়াতে কি বলে আগামী হচ্ছে কি যে তোমাদের টাস্ক থাকবে হচ্ছে গিয়ে এটা যে ম্যাগুসের, এটা আমি একটু ঠিক করি যে তো আগে আমি হচ্ছে লাস্ট রেস্ট ওয়াচ ম্যাগুস ভিডিও ফ্রম রেস্ট অফ আরসি রিডিং কম্পিটিশনের শেষ ভিডিও, লাস্ট ভিডিও গুলো দেখবা। আর হচ্ছে গিয়ে যে প্র্যাকটিস করবা হচ্ছে গিয়ে যে ইটিএস জেনারেল গাইড, ভার্বাল
হার্ড সেকশন অফ ইটিএস জেনারেল গাইড। হার্ড সেকশনে হচ্ছে যে ধরো তোমার সব মিলে হয়তো ধরো 10টা কোশ্চেন আছে, 10টা 11টা করে তো কোশ্চেন আছে, 10টা না সরি 20টার মতো হয়তো কোশ্চেন আছে। আরসি তোমার হচ্ছে টিসি এসসি আরসি মিলে ওগুলো হচ্ছে প্র্যাকটিস করে আসবা। এটা হচ্ছে যে আগামী শনিবারের পড়া। শুক্রবারে তো আমরা হচ্ছে অবভিয়াসলি ফ্র্যাকশনের প্র্যাকটিস গুলো করবো, আর শুক্রবারে হচ্ছে যে এই পড়াগুলো থাকবে আর কি। ঠিক আছে, কারো কোনো এটার উপরে কোনো কোশ্চেন আছে বা কিছু বুঝো না এমন কিছু? আর যাদের সময় আছে তারা হচ্ছে আরসির ভিডিওগুলা শুরু থেকে শেষ পর্যন্ত সবগুলো দেখো, তাহলে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা আরো ভালো হবে। এটাই। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাকলো। আমরা হচ্ছে গিয়ে যে ইউনিভার্সিটি রিসার্চ এবং হচ্ছে গিয়ে ইউনিভার্সিটি সার্চ নিয়ে নামবো কয়েকদিন পরে। কিভাবে সার্চ দিতে হবে সবার জন্যই লাগবে এটা, যে কোনো যে থাকো না কেন। আশা করি যে হয়তো মানে খুব বেশি ইনসাইট আমি দিব এরকম ব্যাপারটা না, তুমি কিভাবে খাটবা সেটা দেখাবো। তারপরে হচ্ছে আমরা স্টেটমেন্ট অফ পারপাস খুব মানে শুরু করবো। এগুলো আমি ওয়েট করতেছি, কারণ আমাদের 25 তারিখে শুরু করার কথা জানুয়ারি আমার কথা অনুসারে, বাট আমি ওয়েট করতেছি মেম্বার রিক্রুটমেন্ট হইলে ওখান থেকে যারা আগ্রহী আছে সবাইকে নিয়ে হচ্ছে যে করবো। আগ্রহী বলতে হচ্ছে যে ওরকম যারা জিআরই রিসেন্টলি দিবে এই বছরের মধ্যে চিন্তা করতেছে তাদেরকে হচ্ছে গিয়ে যে ইয়া করবো। ঠিক আছে, সো তাহলে আজকে হচ্ছে এই পর্যন্তই। তাহলে সবাই হচ্ছে কি যে ভালো থাকো। এই পর্যন্ত তাহলে শেষ হলো। যদি কারো 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 কোনো কোশ্চেন আছে? আচ্ছা, মনে হয় কোশ্চেন নাই। সো তাহলে হচ্ছে কি যে আজকে এই পর্যন্ত থাকুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।